কোরআনুল কারীমের ব্যাখ্যা বা হুকুম আহকামগুলো পৃথিবীর কারো না কারো পক্ষে এবং কারো না কারো বিপক্ষে চলে যাবে। যদি আমার চরিত্র কোরআনের বিপরীত হয়, তাহলে যতক্ষণ আমি কোরআনের ব্যাখ্যা শুনবো মনে হবে আমার বিরুদ্ধে কোরআন কথা বলছে, অথচ কোরআন আমার বিরুদ্ধে বলছে না, বরং কোরআন আমার সংস্কারের কথা বলছে। কখনোই অর্থ, বিত্ত, প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা, লোকবল, লোকশক্তি এগুলো কখনোই ঈমানি জীবনকে মজবুত করতে পারে না। এটা চিন্তা করাটা ভুল। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ওয়া বিহি নাস্তাঈন। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ইলাহুল আউওয়ালিন ওয়াল আখিরিন। وأشهد أن محمدًا عبده ورسوله وصفيه وخليله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليمًا كثيرًا إلى يوم الدين. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. الله تبارك وتعالى অনেক প্রশংসা, আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক শুকরিয়া, যিনি আমাদের হিদায়াতের জন্য কোরআনুল কারীম নাজিল করেছেন। কোরআনুল কারীমকে সকল প্রকার বক্রতা মুক্ত রেখেছেন। কোরআনুল কারীমে সকল প্রকার বাতিলের অনুপ্রবেশের দ্বারকে যিনি রুদ্ধ করে দিয়েছেন, সে আল্লাহর প্রশংসা, যিনি কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন অনুযায়ী জীবন যাপন করাকে সহজ সাবলীল করেছেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কাছে কোরআনুল কারীম নাজিল করেছিলেন, যিনি কোরআন পড়তেন, পড়াতেন, বুঝতেন, বোঝাতেন, যিনি কোরআন অনুযায়ী জীবন যাপন করতেন, মানুষকে উদ্বুদ্ধ করেছেন, যার চরিত্র ছিল কোরআনুল কারীমের হুবহু বাস্তব রূপ, সেই রাসূলের প্রতি সালাতু সালাম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ায় আর বিশেষ অনুগ্রহে আর বিশেষ করুণায় আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ আর পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে, মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এই দিনী জীবনটুকু কবুল করে নেন। আমাদের ভুলগুলো আল্লাহ সংশোধন করে দেন। গুনাহগুলো, অন্যায়গুলো, অপরাধগুলোকে আল্লাহ মাফ করে দেন।
আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপর বেঁচে থাকার তৌফিক দান করেন। ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন, আমিন। আমরা ইয়াউমুল খামিস বা বৃহস্পতিবারের মাগরিবের পরে এই মুবারক সময়ে কোরআনুল কারীমের সূরাতুন নিসা থেকে অধ্যয়ন করছিলাম। সে ধারাবাহিকতায় আমরা 70 নম্বর আয়াত পর্যন্ত পড়ে এসেছি। আজকে 71, 72, 73 এবং 74 নম্বর আয়াত আমরা তিলাওয়াত করেছি। আল্লাহর কাছে আমরা চাইব, প্রার্থনা করব, দোয়া করি আল্লাহ আমাদেরকে সেই কথা বলা এবং শোনার তৌফিক দান করেন, যা বলা এবং শোনাটা আমাদের হিদায়াতের জন্য জরুরি, হিদায়াতের জন্য উপকারী। আল্লাহ আমাদেরকে ওই সমস্ত কথা বলা এবং শোনা থেকে দূরে রাখেন যা আমাদের হিদায়াতের জন্য ক্ষতিকর, হিদায়াতের পথে চলার জন্য ক্ষতিকর, ঈমানি জিন্দেগির জন্য ক্ষতিকর। সেই সমস্ত কথা বলা এবং শোনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। মনে রাখতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনকে নিয়ে মৌলিক দুটি কথা বলেছেন। একটি কথা হচ্ছে ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। এটি একটি কথা। দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনের দিকে ইঙ্গিত করে সরাসরি বলেছেন ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এই কোরআন দিয়ে আল্লাহ অনেককে গুমরাহ করেছেন, অনেককে গুমরাহ করবেন, অনেকেই গুমরাহ হবে এই কোরআন দিয়ে, দালালাতের পথে চলবে, গুমরাহির পথে চলবে এই কোরআনের মাধ্যম দিয়ে। যেমন আমরা জেনে থাকি সুন্নাহ অস্বীকারীরা, যাদেরকে আহলে কোরআন বলা হয়, মানুষ বলে আসলে তারা আহলে কোরআন নয়, তারা হচ্ছে মুনকিরুস সুন্নাহ, সুন্নাহ অস্বীকারী। আর যে ব্যক্তি সুন্নাহ অস্বীকারী সে অবশ্যই কোরআন অস্বীকারী। কোনোভাবেই তাকে বলা যাবে না যে সে কোরআন মেনে চলছে, কোরআনের উপরে আমল করে বা কোরআনের প্রতি তার ঈমান আছে, এটা বলারও কোনো সুযোগ নেই। সুন্নাহ অস্বীকারী যে ব্যক্তি জেনে বুঝে ইচ্ছে করে সুন্নাহ অস্বীকার করে, সে কখনোই কোরআনকে স্বীকার করে না, কোনো দিন না। তাকে বলার সুযোগ নেই ও শুধু কোরআন মানে হাদিস মানে না, বিলকুল না। যে সুন্নাহ অস্বীকার করে সে কোরআনও মানে না, কোরআনের প্রতিও তার কোনো ঈমান নেই। এখন এই গুমরাহ সম্প্রদায়টা গুমরাহ হচ্ছে, পথভ্রষ্ট হচ্ছে কোরআন দিয়ে। কোরআনের ভুল ব্যাখ্যা, ভুল অর্থ, কোরআনুল কারীমের উপরে ভুল তার ধারণা, যে ধারণা একদম ভুল, কোরআনের বিপরীত, সেই ধারণাগুলোর কারণে লোকটা গুমরাহ হচ্ছে। এই গুমরাহি খালি একটা দিক থেকে হবে না যে সুন্নাহ অস্বীকার করলে কোরআনের ব্যাপারে সে গুমরাহ বা ভুল ধারণা রাখছে, বিলকুল না। কোরআনের ভুল বুঝ নিয়ে অনেক মানুষ গুমরাহ হয়ে যাবে, অনেক মত এবং পথ তৈরি হবে কোরআনের ভুল বুঝ নিয়ে, ভুল ব্যাখ্যা নিয়ে। এক্ষেত্রে মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে কেন্দ্র করে একটা সুন্দর নীতি বর্ণনা করেছেন। সেটি হচ্ছে আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। ইন্না হাযাল কোরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআন হিদায়াতের কিতাব কাদের জন্য? আল্লাযীনা ইসতামিউনাল কাওল ফায়াত্তাবিউনা আহসানা। কোরআনকে হৃদয়ের কান দিয়ে শুনবে এবং আহসান পদ্ধতিতে কোরআনের ইত্তেবা করবে। কোরআনের ইত্তেবা করার আহসান পদ্ধতি হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বলেন, আহসান পদ্ধতির ইত্তেবা তারা করেছেন। আহসান পদ্ধতির ইত্তেবা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন করেছেন। এই কোরআন আমরা যতক্ষণ পড়ব, গত সপ্তাহে আমরা বলছিলাম এই কোরআনের তেলাওয়াত শুনছি,
কোরআনের তেলাওয়াত আমাদের বিরুদ্ধে যায় না। তুমি কোরআনের তেলাওয়াত করো, তেলাওয়াত করলে পরে কোরআনের তেলাওয়াত তোমার বিরুদ্ধে যাবে না, কাদিয়ানীদের বিরুদ্ধেও না, শিয়াদের বিরুদ্ধেও না, হাদিস অস্বীকারীদের বিরুদ্ধেও না। বরং অসংখ্য কাফির আছে যারা কোরআনুল কারীমের তেলাওয়াত খুব মনোমুগ্ধ হয়ে শুনে, খুব মনোমুগ্ধ হয়ে শুনে। শত্রুতা শুরু হয় কখন, দ্বিধাদ্বন্দ্ব শুরু হয় কখন? যখনই কোরআনুল কারীমের ব্যাখ্যা তুলে ধরা হয়, যখনই কোরআনুল কারীমের ব্যাখ্যা তুলে ধরা হয়। কোরআনুল কারীম দিয়ে যখন একটা জাতিকে পরিশুদ্ধ করার চেষ্টা করা হয়, পরিশুদ্ধ করার নিয়তে যখন কোরআনুল কারীমের ব্যাখ্যা চলে, দার্স চলে, তাদরিস চলে, তালিম চলে, তখনই শুরু হয়ে যায় দ্বিধা, দ্বন্দ্ব, ফাসাদ, অনেক কিছু। কোরআনুল কারীমের ব্যাখ্যা বা হুকুম আহকামগুলো পৃথিবীর কারো না কারো পক্ষে এবং কারো না কারো বিপক্ষে চলে যাবে। যদি আমার চরিত্র কোরআনের বিপরীত হয়, তাহলে যতক্ষণ আমি কোরআনের ব্যাখ্যা শুনবো মনে হবে আমার বিরুদ্ধে কোরআন কথা বলছে, অথচ কোরআন আমার বিরুদ্ধে বলছে না, বরং কোরআন আমার সংস্কারের কথা বলছে। এই কোরআনুল কারীম আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহাবীদের বিভিন্ন আকীদা, আমল, আখলাক, তাদের জীবন যাপনের যে বিরূপ পদ্ধতিগুলো ছিল, ভুল পদ্ধতিগুলো ছিল, সেই পদ্ধতি, তাদের জীবন যাপনের বিষয়বস্তুর উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। কেউ একটা ভুল করছে, সাথে সাথে কোরআন নাজিল হচ্ছে। কেউ হৃদয়ে একটা ভালো চিন্তা করছে, কোরআন নাজিল হচ্ছে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপরে যখন অপবাদগুলো আসলো, তখন দেখো অপবাদকারীদের অপবাদের জবাবও আল্লাহ সূরা নূরে দিলেন, আর মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার পবিত্রতার ঘোষণাও আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নূরে দিয়ে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা পবিত্র, তার পবিত্রতার বিষয়টাও চলে আসলো। আর যারা অপবাদ আরোপ করেছিল, যারা অপরাধ আরোপকারীদের সাথে ছিলেন, যারা তাদের সঙ্গ দিয়েছিলেন বা ওই একই সুরে যারা কথা বলেছিলেন অথবা সন্ধিয়ান হয়েছিলেন, তাদের কথা আল্লাহ নিন্দা হিসাবে কোরআন কারীমে নাজিল করলেন। এখন তাদের মধ্যে যারা উত্তম চিন্তার মানুষ ছিলেন, তারা এখান থেকে পরিশুদ্ধ হয়ে গেলেন যে আমরা ভুল করে ফেলেছিলাম, আমরা অন্যায় করে ফেলেছিলাম, অন্যায় করে ফেলেছিলাম, ভুল করে ফেলেছিলাম, শুধরে গেলেন সাথে সাথে। এটা হচ্ছে হিদায়াতের রাস্তা। এজন্য আমরা চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত আমরা দার্সে থাকব, কোরআনের তালিম নিব, সেটা মাগরিবের পরে এই তালিম হোক অথবা আমাদের দার্সি যে দার্সগুলো হয় মাদ্রাসায়, ছাত্ররা তোমরা যারা আছো, যতক্ষণ কোরআনের তালিম চলবে, সুন্নাতের হাদিসের তালিম চলবে, উস্তাদরা তালিম করবেন তোমাদেরকে, ততক্ষণ পর্যন্ত তুমি কখনোই এটা চিন্তা করবে না যে উস্তাদ আমার বিরুদ্ধে বলছে, উস্তাদ আমার নিন্দা করছে। বিলকুল না, বিলকুল না, এটা চিন্তাই করতে পারবে না। যদি এটা চিন্তা করো তাহলে তোমার আমার লেখাপড়ার জীবন বরবাদ হয়ে যাবে। বরং চিন্তা করতে হবে, না, হাদিসের এই ভাষ্যটা আলহামদুলিল্লাহ আমি জানতে পারার কারণে আল্লাহ আমাকে পরিশুদ্ধ হওয়ার তৌফিক দিলেন। আমি তো এখন তওবা করতে পারবো, আমি তো এখন নিজেকে শুধরাতে পারবো, আমি তো এখন ভালো একটা দিকে যেতে পারবো, যেটা সাহাবীরা করতেন। ফায়াত্তাবিউনা আহসানা। জবাব আল্লাহ কি দিচ্ছেন? উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। পুরস্কার এটি, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। দ্বিতীয় পুরস্কার কি? উলাইকা হুম উলুল আলবাব, আহলে ইলম। তারা, এরাই আহলে ইলম, যারা নিজেদের সংস্কার করে, পরিশুদ্ধ করে, কখনোই চিন্তা করে না যে এটা আমার বিরুদ্ধে যাচ্ছে, এটা আমার বিপক্ষে যাচ্ছে, এটা কখনোই চিন্তা করে না। এরাই হচ্ছে আহলে ইলম, আহলে ইলম। এরাই হচ্ছে উলুল আলবাব, উলুল ইলম। তারাই, আল্লাহ আমাদেরকে উলুল আলবাবদের অন্তর্ভুক্ত করেন। আমরা যেন সাহাবীদের মতো করে সুন্দর পদ্ধতিতে, সর্বোত্তম পদ্ধতিতে ইত্তেবা করে যেতে পারি কোরআন এবং সুন্নাত। সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। দার্সের এগুলো কিছু কিছু বিষয়, সৌন্দর্য, এগুলো নিজেদের মাঝে নিয়ে আসতে হবে, নাহলে আমাদের এই ইলমি জীবন বরবাদ হয়ে যাবে, নিছক কারণ হয়ে যাবে আমাদের শিক্ষা জীবন। যেমন অন্যান্য মাদ্রাসা ছেলেমেয়েরা পড়ে, তেমন কোনো পরিশুদ্ধি নেই, তেমন কোনো বিষয়বস্তু নেই। এবং কিছু কিছু রিপোর্ট তো আমাদের কাছে এরকমও আসে, এত নিকৃষ্ট রিপোর্ট যে সহিহ বুখারীর দার্স চলছে, উস্তাদ হাদিসের কিতাব খুলে হাদিস পড়াচ্ছেন, শুধু সামনের বেঞ্চ বা দ্বিতীয় বেঞ্চ পর্যন্ত ছাত্ররা কিতাব খুলে বসে আছে এবং পড়ছে। তৃতীয়, চতুর্থ, পঞ্চম বেঞ্চ পিছনের দিকে
মোবাইলে বসে বসে ফেসবুক চালাচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দার্স চলছে, পিছনে বসে ফেসবুক চালাচ্ছে। পিছনের সারির ছেলেপেলেরা গেমস খেলছে হাদিসের দার্সে বসে, কার্টুন দেখছে, কানের মধ্যে ব্লুটুথ লাগিয়ে রুমাল একটা পরে কার্টুন দেখছে, ফেসবুক দেখছে, ফেসবুক চালাচ্ছে, ইউটিউবে কিছু দেখছে পিছনে সারিতে হাদিসের দার্সে বসে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিরাতের দার্সে বসে পিছনের সারিতে। এরা কারা? এরা বদনসিব, এরা হচ্ছে বদনসিব। আল্লাহ যেন এই বদনসিবদের অন্তর্ভুক্ত আমাদেরকে না করেন। যতক্ষণ দার্সে থাকবো হৃদয়টাকে উপস্থিত রাখবো, হৃদয়ের কানটাকে খুলে রাখবো, যতক্ষণ উপস্থিত থাকবো আল্লাহর কাছে হিদায়াত কামনা করতে থাকবো, হিদায়াত চাইতে থাকবো। যখন বসবো হিদায়াতের নিয়ত নিয়ে বসবো, আল্লাহ এর মাধ্যম দিয়ে আপনি আমাদেরকে হিদায়াতের উপরে রাখেন, আপনার দ্বীনের উপরে রাখেন, ঈমানের উপরে রাখেন। যতক্ষণ থাকবো আল্লাহর কাছে চাইতে থাকবো, বসবো ঈমানের নিয়তে, হিদায়াতের নিয়তে। যতক্ষণ থাকবো ততক্ষণ হিদায়াতের চিন্তা করবো। যে কোনো মুহূর্তে আমরা মারা যেতে পারি, যে কোনো মুহূর্তে আমরা মারা যেতে পারি। আমাদের মৃত্যুটা যাতে ঈমান বিরোধী কোনো পথে না হয়, আমাদের মৃত্যুটা যাতে ইসলাম বিরোধী কোনো পথে না হয়। আমরা যেন পরিশুদ্ধ আত্মা নিয়ে, পরিশুদ্ধ এক জীবন নিয়ে আমরা যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি। দুনিয়া থেকে কুটিলতা, মানুষের বিরুদ্ধে হিংসা, বিদ্বেষ, আজে বাজে আচরণ, বদ আখলাক, এগুলো কোনোদিন মানুষের, মুসলিমের জীবন সঙ্গী হতে পারে না। চরিত্রহীনতা একজন মুসলিমের জীবন সঙ্গী হতে পারে না ভাইয়া। বদ চরিত্র একজন মুসলিমের জীবন সঙ্গী হতে পারে না। হিংসা একজন মুসলিমের জীবন সঙ্গী হতে পারে না। বিদ্বেষ একজন মুসলিমের জীবন সঙ্গী হতে পারে না। আজে বাজে আচরণ একজন মুসলিমের জীবন সঙ্গী হতে পারে না। মুসলিম ভাইদের অকল্যাণ কামনা একজন মুসলিমের জীবন সঙ্গী হতে পারে না। কুটিলতা একজন মুসলিমের জীবন সঙ্গী হতে পারে না। দুশ্চরিত্রতা একজন মুসলিমের জীবন সঙ্গী হতে পারে না। এটা হতে পারে না। শয়তান এনে দিবে, আবার একে ডিলিট করতে হবে, ফেলে দিতে হবে, আবার আনার চেষ্টা করলে আবার ফেলে দিতে হবে, দূর করতে হবে, দূরে রাখতে হবে, একদম দূরে রাখতে হবে। এগুলো হবে ইস্তেগফারের মাধ্যম দিয়ে, ঈমান নবায়নের মাধ্যম দিয়ে, অন্তরে ঈমানের পরিশুদ্ধির মাধ্যম দিয়ে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মনে রাখতে হবে সবসময়, কোরআনুল কারীমের দার্স আমাদের গুমরাহির জন্য নয়, কোরআনুল কারীমের দার্স আমাদের কারো বিরুদ্ধাচারণের জন্য নয়, কোরআনুল কারীমের দার্স আমাদের কাউকে খাটো করবার জন্য নয়, বরং এই দার্স হচ্ছে আমাদের সবার পরিশুদ্ধির জন্য, আমাদের সবার পরিশুদ্ধির জন্য, আমাদের নিজেদের উপকারের জন্য, আমাদের নিজেদের কল্যাণের জন্য। এটা তো আল্লাহর অনেক বড় দয়া যে আল্লাহ এখনো বাঁচিয়ে রেখেছেন। দ্বীনের তালিমের সাথে আছি, বেঁচে আছি তাও দ্বীনি তালিমের সাথে, বেঁচে আছি তাও ইলমি মজলিসের সাথে, বেঁচে আছি তাও আলেম উলামা এবং তালেবে ইলমদের সোহবতের মধ্যে। এটা আমাদের জন্য সৌভাগ্য যে আমি মতিউর রহমান এখনো বেঁচে আছি। তোমাদের মতো যারা ইলম অন্বেষণ করছো, তোমাদের আমাদের ওস্তাদদের মতো যারা প্রতিদিন ইলমের আলো ছড়িয়ে বেড়াচ্ছে, এরকম একটা সান্নিধ্যে, এমন একটা সোহবতে, এমন একটা ইলমি মজলিসে আমরা এখনো জীবনযাপন করছি। এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয়, অনেক বড় সৌভাগ্যের বিষয়। এই সৌভাগ্য আল্লাহ সবাইকে দান করেন না, এই সৌভাগ্য সবাই পাবে না, সবাই পাবে না। এবং শয়তানের জন্য দুনিয়াতে সবচাইতে বড় দুশমন হচ্ছে আলেম ওলামাগণ এবং তালেবে ইলমগণ। আর শয়তান এদেরকেও সবচাইতে বড় দুশমন হিসেবে নেয়। আমাদের জন্য যেমন শয়তান সবচাইতে বড় দুশমন, আর শয়তানের জন্য আমরাও সবচাইতে বড় দুশমন। আর দুশমনে লড়াই চলছে। আল্লাহর কাছে তৌফিক চেয়ে শয়তানের উপরে বিজয়ী হতে হবে ইনশাআল্লাহ। দুশমনের লড়াই চলছে। শয়তান আমাদের দুশমন, আমরা শয়তানের দুশমন। দুশমনের লড়াই চলছে। ও আমাদেরকে খারাপ কাজ করাতে চেষ্টা করবে, আর আমরা আল্লাহর কাছে তৌফিক নিয়ে আমরা ভালোর পথে এগিয়ে চলবো। এটাই হচ্ছে বিজয়, এটাই হচ্ছে বিজয়। শয়তানকে আমরা হত্যা করতে পারবো না, মেরে ফেলতে পারবো না, ওকে অসুস্থ বানাতে পারবো না। ওকে দেখতে পাই না, কিভাবে ওকে মারবো আমরা? ওকে দেখতে পাই না, কিভাবে অসুস্থ করব, কিভাবে আক্রমণ করব? শয়তানকে পরাজিত করার রাস্তা একটাই, যে আমরা আলোর পথে চলবো, ভালোর পথে চলবো। আমরা এগিয়ে যাব নূরের পথে, আল্লাহর দেওয়া নূর। যে নূর আল্লাহ দিয়েছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি।
ফাহুয়া আলা নূরিন মির রাব্বি। এদিক দিয়ে এগিয়ে গেলেই আমরা শয়তানের উপরে বিজয় লাভ করব। এই লড়াই চলতে থাকবে একদম মৃত্যু পর্যন্ত শয়তানের সাথে। পরাজিত হওয়ার কোনো সুযোগ নেই, শয়তানের কাছে আত্মসমর্পণের সুযোগ নেই। আমরা যত বেশি আল্লাহর কাছে আত্মসমর্পণ করব, তত বেশি শয়তান আমাদের কাছে পরাজিত হবে। আর আমরা যত বেশি আল্লাহ থেকে দূরে সরে যাব, তত বেশি আমরা শয়তানের কাছে পরাজিত হব। আল্লাহর থেকে যত দূরে সরব, আমরা তত বেশি শয়তানের কাছে পরাজিত হব। এটা কামনীয় না, এটা আমরা কামনাই করতে পারি না, এটা আমরা চাইতেই পারি না যে আমরা শয়তানের কাছে আত্মসমর্পণ করব, শয়তান আমাদের উপরে গালিব হয়ে যাবে, এমনটা যেন না হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। উপস্থিতি, আমরা সূরা নিসা পড়ছিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা শেষ আমরা যে আলোচনা করেছি, সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা চমৎকার একটি আশার আলো দিয়েছেন আমাদেরকে। আল্লাহ বলছেন, ওয়া ইউতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা যালিকাল ফাদলু মিনাল্লাহ ওয়া কাফা বিল্লাহি আলিমা। ভাইয়া, মনে রাখতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অনেক বড় অনুগ্রহ করবেন, অনেক বড় দয়া করবেন, অসংখ্য নিয়ামতের মধ্যে আল্লাহ আমাদেরকে রাখবেন যদি আমরা দুটি কাজ করতে পারি। একটি হচ্ছে আল্লাহর ইতাআত করা, দ্বিতীয়টি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করা। তোমার আমার দুনিয়ার জীবনে, তোমার আমার জন্য এই দুইজন হচ্ছে সবচাইতে আপন সত্তা। একজন হচ্ছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, তার চাইতে বেশি আপন আমাদের আর কেউ নেই, তার চাইতে বেশি আপন আমাদের আর কেউ নেই, আর কেউ নেই। তুমি বিশ্বাস করো, দুনিয়াতে তোমার যত বড় শত্রুই হোক, যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার পক্ষে থাকেন, শত্রুতা তোমার কাছেও আসতে পারবে না, কিছুই করতে পারবে না। আর যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার পক্ষে না থাকেন, তুমি দুনিয়ার যত বড় শক্তিধর মানুষগুলোকে তোমার পাশে রাখো, তোমাকে কেউ অকল্যাণ থেকে বাঁচাতে পারবে না, কেউ অকল্যাণ থেকে তোমাকে বাঁচাতে পারবে না, কেউ না। এই জন্য পৃথিবীর কোনো ব্যক্তির উপরে, পৃথিবীর কোনো গোষ্ঠীর উপরে, পৃথিবীর কোনো সম্প্রদায়ের উপরে, পৃথিবীর কোনো আসবাবের উপরে এবং আসবাবকে নিজের জন্য আপন বানাতে চাও না। দুনিয়াতে যদি আপন বানাতে হয়, তো আল্লাহ তাবারক ওয়া তাআলাকে তোমার আপন বানিয়ে নাও। আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ আরো বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহকে আপন বানিয়ে নাও। যে আল্লাহকে আপন বানাতে পেরেছে, দুনিয়ার সব কিছুর উপরে আল্লাহ তাকে বিজয় দান করবেন, বিজয় দান করেছেন, করবেন। যে আল্লাহকে আপন বানাতে পারবে। আল্লাহ হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব, তিনি মরবেন না, তার কোনো ক্ষয় নেই, তার কোনো লয় নেই, তার কোনো শেষ নেই। আল্লাহ আছেন, যদিও আমরা তাকে চোখে দেখতে পাচ্ছি না, তার আওয়াজ শুনতে পাচ্ছি না, কিন্তু আমরা প্রতিটা মুহূর্তে আল্লাহ তাবারক ওয়া তাআলার অস্তিত্বের অনুভব পাচ্ছি। আমার দৃষ্টি আমাকে বলছে আল্লাহ আছেন, আমার জীবনী শক্তি আমাকে বলছে আল্লাহ আছেন, আমার ধমনী আমাকে বলছে আল্লাহ আছেন, আমার নড়াচড়া আমাকে বলছে আল্লাহ আছেন, আমার বিবেকের কার্যকারিতা আমাকে বলছে আমার আল্লাহ আছেন, আমার এই জবানি শক্তি আমাকে বলছে আমার আল্লাহ আছেন, আমার এই শ্রবণ শক্তি আমাকে বলছে আল্লাহ আছেন। আল্লাহ আছেন, তিনি হাইয়ুল কাইয়ুম। আর তাকে যদি আমরা আমাদের পর বানিয়ে ফেলি, তার থেকে যদি আমরা আমাদের সম্পর্ক দূর করে ফেলি, অন্য কারোর সাথে যদি আমরা আমাদের সম্পর্ককে মজবুত করতে চাই, তাদের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলার সিদ্ধান্ত, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। যার উপরে ভরসা করছো সে মরে যাবে, যার উপরে তুমি চিন্তা করছো সে মরে যাবে, যাকে সঙ্গী বানিয়েছো সে মরে যাবে, যার ক্ষমতা নিয়ে তুমি আজকে চলার চেষ্টা করছো সে মরে যাবে, সে থাকবে না। থাকবেন একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা, ওয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি আছেন, তিনি থাকবেন। আর দ্বিতীয়ত হচ্ছে, মানুষের মধ্যে আমাদের জন্য সবচাইতে আপন সত্তা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি
আমাদের এত বেশি আপন, আমাদের মাও এত আপন না, আমাদের বাবাও এত আপন না, আমাদের আত্মীয় স্বজনরাও এত আপন না, আমাদের স্ত্রী সন্তানরাও আমাদের এত আপন না, আমাদের গোষ্ঠীর লোকজনও এত আপন না, আমাদের বন্ধু বান্ধবরাও এত আপন না, এমনকি আমি নিজেও আমার এত আপন না যত বেশি আপন আমার জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাই বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। দুনিয়ার মানুষদের মধ্যে হতে আমাদের জন্য সবচাইতে কাছের মানুষ, সবচাইতে আপন ব্যক্তিত্ব, সবচাইতে নির্লোভ নিঃস্বার্থ ব্যক্তিত্ব হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মারা গিয়েছেন। কিন্তু তিনি তার আদর্শ রেখে গিয়েছেন। তার আদর্শই হচ্ছে আমাদের একমাত্র আদর্শ। এক্ষেত্রে আহলে ইলমদের সুন্নাহ নিয়ে কিছু কিছু বক্তব্য, তার মধ্যে হতে একটা কথা এত চমৎকার লাগে, সেটা হচ্ছে একটা প্রাণী বেঁচে থাকতে অক্সিজেন যেমন তার গুরুত্বপূর্ণ বিষয়বস্তু, অক্সিজেন ছাড়া যেমন কোনো প্রাণী বাঁচতে পারে না, তার অক্সিজেন লাগে। কারো অক্সিজেন লাগে প্রতি সেকেন্ডে, কারো অক্সিজেন লাগে প্রতি ঘন্টায়, কারো অক্সিজেন লাগে প্রতি 24 ঘন্টায় একবার, কারো অক্সিজেন লাগে সপ্তাহে একবার, কারো অক্সিজেন লাগে মাসে একবার, কারো অক্সিজেন লাগে বছরে একবার। প্রাণী ভেদে বছরে একবার অক্সিজেন লাগে, কিন্তু অক্সিজেন ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না, অক্সিজেন লাগবে। একজন মুসলিমের ইসলামী জীবনের মূল অক্সিজেন হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। একজন মুসলিমের জীবনে, মুসলিমের ইসলামী জীবনে মূল অক্সিজেন হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই সুন্নাহ ছাড়া একজন মুসলিম ইসলামী জীবন যাপন করতে পারবে না। অন্য রাস্তায় চলে যাবে, অন্য পথে চলে যাবে, অন্য মতে চলে যাবে, অন্য ধর্মে চলে যাবে, অন্য মাযহাবে চলে যাবে, অন্য কোথাও চলে যাবে। যদি সুন্নাহকে ছেড়ে দেয়, সুন্নাহকে বাদ দিয়ে দেয়, ইসলামে টিকতে পারবে না। যতটুকু বাদ দিবে ততটুকু অন্য কালচারে চলে যাবে। যদি কেউ 10% বাদ দেয়, ও 10% অন্য কিছু ওর মধ্যে চলে আসবে। কেউ যদি 20% বাদ দেয়, তো 20% অন্য কিছু তার মধ্যে চলে আসবে। কেউ যদি পুরোটাই বাদ দেয়, তো পুরোটাই অন্য ধর্ম তার মধ্যে এসে প্রবেশ করবে, পুরোটাই অন্য কিছু প্রবেশ করবে। একজন মুসলিমের ইসলামী জীবনের মূল অক্সিজেন হচ্ছে সুন্নাহ, মূল অক্সিজেন। এখন এই অক্সিজেন তুমি কি বছরে একবার নিবা? জি না, বিলকুল না। তার কারণ তোমার আমার দুনিয়ার জীবনের অক্সিজেন হচ্ছে প্রতি মুহূর্তে। তাই আমার তোমার জন্য দিনী জীবনের জন্য সুন্নাহ অক্সিজেন হবে প্রতি মুহূর্তের ক্ষেত্রে। যদি এমন হতো যে আমরা বছরে একবার অক্সিজেন নিলেই হয়ে যায়, বছরে একবার অক্সিজেন নিলে হয়। কিছু প্রাণী আছে মাটির নিচে গর্তে থাকে, ও বছরে একবার বের হয় গরমের সিজনে অথবা শীতের সিজনে। মাটির নিচের কিছু প্রাণী ও বের হয়, বের হয়ে কিছু অক্সিজেন নেয়, 1 দিন 1.5 দিন 2 দিন পেট ভরে অক্সিজেন নিয়ে ও আবার মাটির নিচে চলে যায়, আবার 1 বছর পরে বেরোবে। আমরা মাটির নিচের কোনো গুহার প্রাণী নই যে বছরে একবার বের হবো, সমাজে চলবো, যতক্ষণ থাকবো ততক্ষণ সুন্নাহ মানবো, আবার চলে যাবো। বিলকুল না, আমরা সামাজিক জীব। প্রতি মুহূর্তে আমরা অক্সিজেন নিচ্ছি। আমাদের ইসলামী জীবনের প্রতি মুহূর্তের অক্সিজেন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। একে বাদ দিয়ে আমরা ইসলামী জীবন যাপন করতে পারবো না, একদম না, একেবারেই না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বিষয়টিকে এত সুন্দর করে দিয়েছেন। কেউ যদি দুনিয়াতে আল্লাহর ইতাআত করে, আনুগত্য করে এবং রাসূলের আনুগত্য করে, এই দুটি শব্দ যখন একসাথে আসবে, অমাইয়ুতিল্লাহ ওয়া রাসূল একসাথে যখন আসবে, তখন তার অর্থ দাঁড়াবে 2 ধরনের। অমাইয়ুতিল্লাহ, যে আল্লাহর আনুগত্য করবে। এখানে আল্লাহর আনুগত্য মানে আল্লাহর দাসত্ব হবে, যে ব্যক্তি আল্লাহর দাসত্ব করবে। ওয়ার রাসূলা, এবং রাসূলের আনুগত্য করবে, তার সুন্নাহ মেনে চলবে। আল্লাহর দাসত্ব করবে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, তার সুন্নাহ মেনে চলবে। আর যখন দুটি শব্দ আলাদা আলাদা আসবে, তখন আসবে যে ব্যক্তি আল্লাহর হুকুম আহকাম মেনে চলবে, আল্লাহর আনুগত্য করবে, আলাদাভাবে আসবে রাসূলের আনুগত্য করবে।
আর যখন একসাথে আসবে তখন এর অর্থ দাঁড়াবে যে ব্যক্তি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর আনুগত্য করবে। একসাথে যখন দুটি শব্দ আসবে ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা, তখন এর অর্থ দাঁড়াবে যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে। আনুগত্যের অর্থ দাঁড়াবে আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব। আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব। রাসূলের আনুগত্য করবে, রাসূলের ইবাদত হয় না, রাসূলের দাসত্ব হয় না। রাসূলের কি হয়? ইত্তিবা, অনুসরণ, অনুকরণ, তার সুন্নাহ মেনে চলা। যে ব্যক্তি এই কাজটি করবে, আল্লাহ বলেন ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। শানে নুজুল আমরা গত সপ্তাহে বর্ণনা করেছিলাম। আল্লাহ তাদেরকে জান্নাতে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গণের সাথে রাখবেন। দুনিয়াতে এটা আমাদের জন্য অনেক কষ্টের। আমাদের চতুর্পার্শ্বে বিভিন্ন ধরনের অপরাধী, বিশেষ করে যদি তোমাদেরকে বোঝার জন্য বলি, জেলের জীবন খুব কষ্ট লাগতো যখন জেলখানায় ছিলাম। একটা রুমে আমরা ৬০-৬৫ জন, ৫০-৫২ জন একটা রুমে, ছোট একটা রুম, যেটার সর্বোচ্চ থাকার জায়গা ক্যাপাসিটি হচ্ছে ১২ থেকে ১৪ জন। সেখানে আমরা ৬৪ জন একসাথে, ৬৪ জন। মাদ্রাসায় তো তোমাদের বছরের শুরুতে সিট ভাগ করে দিলে থাকার জায়গা নাই, এই নাই সেই নাই। হ্যাঁ, সুবহানাল্লাহ। যেই জায়গার ক্যাপাসিটি হচ্ছে ১৪ জন, সরকারিভাবে লেখাও ১৪ জনের ক্যাপাসিটি, সেখানে আছি আমরা ৬৪ জন, ৫০ জন বেশি। তখন কি অবস্থা আমাদের ঘুমানোর? কি অবস্থা আমাদের? একে বলা হয় ইলিশ ফাইল জেলখানার ভাষায়। ইলিশ মাছ কেমন? এরকম না? ইলিশ মাছ এইভাবে হলে ঘুমাতে হয়েছে, একদম এইভাবে। চলো, ওটা একটা জীবন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদের ওই জীবনের বারাকাত দান করেন, ওইটার প্রতিদান যেন আল্লাহ জান্নাতে দান করেন, ওইটার প্রতিদান যেন আল্লাহ জান্নাতে দান করেন। দুনিয়া কেউ দিতে পারবে না, আল্লাহ যেন জান্নাতে দান করেন এর প্রতিদান। দুনিয়া কারো কাছে চাইও নি, চাইবো না, এর প্রতিদান আল্লাহর কাছে চাইব। আল্লাহ যেন জান্নাতেই দান করেন, ওর বিনিময়ে যেন আল্লাহ প্রশস্ত জান্নাত দান করেন, এমন জান্নাত যেটা আল্লাহর আরশের নিচে, এমন জান্নাত যেখানে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম থাকবেন, সেখানেই যেন আল্লাহ দান করেন। আমরা আমাদের ওই সংকুচিত জীবন এখনো ভুলতে পারি না, এখনো ভুলতে পারি না, আমরা ভোলা সম্ভব না। জীবনের এই সংকুচিত সময়টুকু ভোলা সম্ভব না। তাও শুয়ে আছি, খারাপ না, ভালোই, কিন্তু অবস্থাটা কেমন জানো? একটা রুমে আমরা এতগুলো মানুষ, এক একজন মানুষের চিন্তা একরকম, চেতনা আর এক রকম, নীতি একরকম, আদর্শ আর এক রকম, চলার গতি আর এক রকম। এক একটা মানুষ এক এক ধরনের অপরাধী। ২৪টা ঘন্টা যাদের সাথে থাকতেছি, কে ৪টা ৫টা ৬টা খুন করে তারপরে এসছে একজন কাতিলের সাথে, আরেকজন হচ্ছে ধর্ষণ করেছে, আরেকজন হচ্ছে অপহরণকারী, বাচ্চাকে অপহরণ করে খুন করে ফেলেছে, শিশু বাচ্চা। মাত্র কয়েক হাজার টাকার জন্য বানি আদম শিশু বাচ্চাকে জবাই করে ফেলেছে, জবাই করে ফেলেছে বাচ্চাকে মাত্র কয়েকটা টাকার জন্য। আরেকজন হচ্ছে জুয়ারি, আরেকজন সুদখোর, আরেকজন মদখোর, আরেকজন মাদক ব্যবসায়ী, আরেকজন হচ্ছে জিনাকারী। এই সবগুলো লোকের সাথে ২৪টা ঘন্টা থাকতে হচ্ছে। এই যে কত বড় কষ্ট, এটা তোমরা বুঝতে পারবা না, কত বড় কষ্ট। এখানে তো আমরা আছি আলহামদুলিল্লাহ, মনে হয় যেন জান্নাতের বাগান। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। মোটামুটি ভাবে আমরা সবাই এক আকীদার, এক মানহাজের, এক চিন্তার, এক চেতনার, এক নীতির, এক আদর্শের, এবং আমরা চেষ্টা করছি এক চরিত্রের হতে, এবং আমরা চেষ্টা করছি আমাদের জীবনযাপনের গতিটাও যেন এক হয়ে যায়, আমল আখলাকও যেন এক হয়ে যায়। আল্লাহ যেন করে দেন, আমিন। এটা এক হওয়া জরুরি ভাইয়া, এক হয়ে যাওয়া জরুরি, খুব জরুরি। শয়তান এক হতে দিবে না, কিন্তু এক হতে দিবে না। এবং আমাদের দেশে আমরা একটা বক্তব্য খুব শুনি, ঐক্য 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 ঐক্য, আমাদের সবার মধ্যে ঐক্য, সবার মধ্যে ঐক্য। ঐক্য ওই কিছু মানুষ একসাথে থেকে একসাথে হাঁটা চলা খাওয়া দাওয়ার নাম ঐক্য না। ঐক্য হচ্ছে আকীদার ক্ষেত্রে ঐক্য, আমলের ক্ষেত্রে ঐক্য, চিন্তার ক্ষেত্রে ঐক্য, চেতনার ক্ষেত্রে ঐক্য, নীতির ক্ষেত্রে ঐক্য, আদর্শের ক্ষেত্রে ঐক্য, দাওয়াতের ক্ষেত্রে ঐক্য।
দ্বীনি তালিমের ক্ষেত্রে ঐক্য, তাবলীগের ক্ষেত্রে ঐক্য, জীবনযাপনের পদ্ধতির ক্ষেত্রে ঐক্য, এগুলোকে ঐক্য বলে। এগুলোকে ঐক্য বলে। এই ক্ষেত্রে যদি ঐক্য চলে আসে, জীবনে কোনোদিন শত্রুতা তৈরি হয় না, কোনোদিন শত্রুতা তৈরি হয় না, এগুলো যদি ঐক্য থাকে। আর এর মধ্যে যখন খালাল চলে আসে, তখন যতই তুমি একসাথে থাকো, কোনোভাবেই আর এক থাকতে পারবে না, কাজাসাদিন ওয়াহিদিন হবে না, কোনোদিন কাজাসাদিন ওয়াহিদিন হবে না, এক দেহ কোনোদিন হবে না, কখনো। এটা হচ্ছে কত বড় কষ্টের জেলখানার জীবনে। চতুর্দিকে খারাপ লাগতেছে, নিচে গেছি মাঠে হাঁটতে হাঁটতে গিয়া যা দেখতেছি, সুবহানাল্লাহ, কি এক আশ্চর্য, কি এক আশ্চর্য। ঈদের দিন ঈদের সালাত পড়লাম যেই জায়গাটায়, সালাতটা খালি শেষ হতে দেরি হলো, 20-25 মিনিট পরে ওইখানে ডান্স শুরু হয়ে গেল, নাচ শুরু হয়ে গেল, গান বাদ্য শুরু হয়ে গেল। কি যে এক বিশ্রী অবস্থা, দেখে মনেই হয় না এটা জেলখানা। এই পোলাপান নাচতেছে, কি ডান্স, কি গান, ওদের কি নাচ, সব মাতোয়ারা হয়ে গেছে, সব মাতোয়ারা। আর মদ, মদ না, মাদকতা, মাদক, এই সেইগুলোর গন্ধে বুক একেবারে জাম হয়ে আসার মতো। সেই সময় বুঝেছি যে সোহবত কাকে বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে যে সাহাবীরা বলতেন সোহবত সোহবত সোহবত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত আর পাচ্ছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত আর পাচ্ছি না, সাহাবীরা যে বলতেন, এই অংশটুকু জেলখানায় যাওয়ার পরে বুঝতে পেরেছি যে সোহবত কাকে বলে, দ্বীনি সান্নিধ্য কাকে বলে, ইলমি মাজলিস কাকে বলে, উলামাদের সান্নিধ্য কাকে বলে, তালেবে ইলমদের সান্নিধ্য কাকে বলে। জেলে যাওয়ার পরে বুঝেছি যে সোহবতের কত উপকারিতা, কত ফায়দা। এই যে এখানে আমরা থাকি, রাত দিন থাকি, যতক্ষণ থাকি, কি আরামসে শ্বাস নিচ্ছি, কত ভাল লাগছে। কিন্তু সেখানকার অবস্থা, আল্লাহ মাফ করে দেন, খুব করুণ। এই অবস্থার উপরে ভয়াবহতার কারণে, এই অবস্থার কষ্টের কারণে আমাদের একজন আলেম গিয়েছিলেন, আমি নাম বলবো না, জেলখানার এই কষ্টের জীবনের কারণে সে ওইখানে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতো, প্রায় সময় দোয়া করতো, আল্লাহ আমি আপনার কাছে জান্নাতুল ফিরদাউস আর চাইবো না, আপনি আমাদের ছোটখাটো একটা জান্নাত দিয়েন, ওই এক জান্নাতে আমি সন্তুষ্ট হবো। আমি জান্নাতুল ফিরদাউস আগে চাইতাম, এখন আর চাচ্ছি না, তবে আপনি আমাকে এই জেল থেকে বের করে দেন। আমি জান্নাতুল ফিরদাউস চাই না, কি চাই? জেল থেকে মুক্তি চাই। কি কষ্টে পড়ে একজন আলেম এই কথা বলতে পারে, কি কষ্টে পড়ে। এই কষ্টটা কিসের কষ্ট? মূলত সোহবতের কষ্ট, মূলত সোহবতের কষ্ট, পরিবেশের কষ্ট, আশপাশের লোকজনদের দেয়া কষ্ট। এই কষ্ট হচ্ছে সেই কষ্ট। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহর দাসত্ব করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, আল্লাহ বলছেন দুনিয়াতে যাই হোক না হোক, জান্নাতে আল্লাহ তাদেরকে স্পেশাল একটা সোহবত দিবেন। জান্নাতে তাদের সোহবত হবে মাল আম্বিয়া, নবী রাসূলদের সাথে। আর নবী রাসূল কারা? আল্লাহু ইস্তাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস, আল্লাহ যাদেরকে চয়ন করেছেন, নির্ধারণ করেছেন পৃথিবীবাসীর কল্যাণের জন্য, পৃথিবীবাসীর হিদায়াতের জন্য, রহমতপূর্ণ, মাগফিরাতপূর্ণ, বারাকাতপূর্ণ জীবনের জন্য আল্লাহ যাদেরকে চয়ন করেছেন, নির্ধারণ করেছেন, তারাই হচ্ছেন নবী রাসূল, যাদের কাছে আসমান থেকে প্রতিনিয়ত ওয়াহী আসতো, যারা আল্লাহ তাবারক ওয়া তাআলা সরাসরি প্রত্যক্ষ তত্ত্বাবধানে দুনিয়াতে জীবন যাপন করেছেন, তারাই হচ্ছেন নবী রাসূলগণ। তাদের সঙ্গ দিবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, তাদের সঙ্গ দিবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, তার সুন্নাত মেনে চলো, তার সুন্নাত মেনে চলো। যদি সুন্নাতটুকু আমরা মেনে চলতে পারি জীবনের সকল ক্ষেত্রে, আশা করছি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর কাছে জান্নাত চাইতে পারবো, আল্লাহর কাছে বলতে পারবো যে আল্লাহ আমাদেরকে তার সাথে রাখেন। সিদ্দিকিন, সিদ্দিকিন, সিদ্দিকিন কারা? সিদ্দিকিন হচ্ছেন যারা সত্যকে সত্য হিসাবে মেনে নিয়ে মৃত্যু পর্যন্ত সত্যের উপরে প্রতিষ্ঠিত ছিল। সত্যকে সত্য হিসাবে মেনে নিয়ে মৃত্যু পর্যন্ত যারা সত্যের উপরে প্রতিষ্ঠিত ছিল,
দুনিয়ার কোনো লোভ, লালসা, দুনিয়ার কোনো বিষয়বস্তু যাদেরকে সত্য থেকে দূরে সরাতে পারেনি, টলাতে পারেনি, হিলাতে পারেনি, মোচকে দিতে পারেনি, পা পিছলে যায়নি যাদের সত্য থেকে। সত্যকে সত্য হিসাবে জেনে, সত্যকে সত্য হিসাবে বুঝে, সত্যকে সত্য হিসাবে মেনে যারা দুনিয়ার জীবনে মৃত্যু পর্যন্ত সত্যের উপরে প্রতিষ্ঠিত ছিল, এর বিপরীতে তাদের কাছে যত কিছু এসেছে কোনো কিছুই তাদেরকে টলাতে পারেনি, নলাতে পারেনি, হিলাতে পারেনি, কোনো কিছুই তাদেরকে এখান থেকে সরাতে পারেনি। তারা হচ্ছেন সিদ্দিকীনগণ। তারা হচ্ছেন সিদ্দিকীনগণ। যেমন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ ছিলেন, তাদের মধ্যে হতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন, খোলাফায়ে রাশিদিনগণ ছিলেন, আশারা মুবাশশারা বিল জান্নাহগণ ছিলেন, মুহাজিরিনগণ ছিলেন, আনসারগণ ছিলেন, বদরীগণ ছিলেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ যারা সিদ্দিকীনদের অন্তর্ভুক্ত ছিলেন। সত্যকে যখনই তারা পেয়েছেন, সত্যকে মেনে নিয়েছেন, এমন ভাবে তারা কবুল করে নিয়েছেন, দুনিয়ার কোনো লোভ, লালসা কোনো কিছুই তাদেরকে আর সত্য থেকে টলাতে পারেনি, হিলাতে পারেনি, দূরে সরাতে পারেনি, ভেঙে দিতে পারেনি, নড়াতে পারেনি, তাদের পাটুকু পিছলে যায়নি সত্য থেকে, একদম পিছলে যায়নি। এক্ষেত্রে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ হচ্ছেন পৃথিবীতে নমুনা আমাদের জন্য। সত্যের উপরে কিভাবে টিকে থাকতে হয়, সত্যের উপরে কিভাবে অটল অবিচল থাকতে হয়, মজবুত থাকতে হয়, তার নমুনা হচ্ছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ। তারা কত বড় বড় অফার তাদের কাছে এসেছে। ওই যে তিনজন সাহাবী যারা যুদ্ধে যাননি, জিহাদে যাননি, কিছু মুনাফিক তো যায়নি, তার সাথে সাথে তারাও যাননি। মুনাফিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজেদের ব্যাপারে কিছু অজুহাত তুলে ধরে নিজেদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাস্তি থেকে দূরে সরিয়ে নিল। আর ওই তিনজন ব্যক্তি বলছেন যে না, আমরা আল্লাহর নবীর সামনে মিথ্যে বলবো না, অসত্য কথা উপস্থাপন করে নিজেদেরকে ছাড়িয়ে নিব না, এতে যা হয় হবে, যা হয় হবে। আমরা আজকে নিজেদেরকে এখান থেকে সরাবো না, মিথ্যে বলবো না, নিজেদেরকে এই অবস্থার মুখোমুখি করব না যে আল্লাহর নবীর সামনে মিথ্যা বলে আমরা একটুখানি ছাড়িয়ে নিচ্ছি নিজেদেরকে। আমাদের জীবনটা কিন্তু এই রাস্তায় চলে এসেছে, আল্লাহ মাফ করেন আমাদেরকে। যখনই কোনো বিপদ দেখি আমরা তখন মিথ্যার আশ্রয় নেই, যখনই বিপদ দেখি তখন অন্যের উপরে মিথ্যা চাপিয়ে দিই। একটুখানি বিপদ যদি দেখি যে আমাকে ভাই খারাপ জানবে, আমাকে নিয়ে ভাই এই বলবে, অথবা আমার উপরে এটা আরোপ হবে, তখনই আমরা চেষ্টা করি যে কোনো একটা মিথ্যা অজুহাত দাঁড় করিয়ে দিই, সত্যটাকে ঘুরিয়ে ফিরিয়ে বলি। মিথ্যা বলি না, কিন্তু সত্যও বলি না। মিথ্যা বলার সুযোগ না হলেও অন্ততপক্ষে আমাকে সত্যবাদী বলারও সুযোগ হয় না। ঘুরিয়ে ফিরিয়ে ডানে বামে করে আমরা একটা কিছু ইনিয়ে বিনিয়ে বলে নিজেদেরকে ওখান থেকে রেহাই করে নিয়ে চলে আসি। ফলে কি পাই? হয়তো দুনিয়ার ছোট্ট একটা স্বার্থ, কিন্তু আল্লাহ তো জানছেন আমি সত্য বলছি না মিথ্যা বলছি। এই মিথ্যার কারণে আমি না আল্লাহর কাছে মিথ্যাবাদী হিসাবে সাব্যস্ত হয়ে যাই। আমার নাম না মিথ্যাবাদীদের তালিকায় আল্লাহ লিখে রাখেন, মিথ্যাবাদীদের তালিকায় না আল্লাহ আমার নাম লিখে রাখেন। আমাদের জন্য কত চমৎকার নমুনায় তিনজন ব্যক্তি সাহাবী রাদিয়াল্লাহু আনহু কি সুন্দর একটা শক্ত অবস্থান নিলেন। এই শক্ত অবস্থান নেওয়ার কারণে তাদের উপর একটা শাস্তি চলে আসলো, তোমরা এখন থেকে কেউ এই তিনজনের সাথে কথা বলবে না। সাহাবীরা কেউ তাদের সাথে কথা বলেন না, এদের সাথে উঠা বসা চলাফেরা সব নিষিদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন এরা অপরাধী, এদের সাথে উঠা বসা চলাফেরা একদম নিষিদ্ধ, কেউ কথা বলবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার পদ্ধতি দেখো কি চমৎকার, কি সুন্দর। সাহাবীরাও কেউ তাদের সাথে আলাদা করে গোপনে তাদের বাড়িতে গিয়ে এইখানে সেইখানে গোপন বৈঠক এসে কিচ্ছু করছেন না, সবাই বিরত থাকবেন। তাদের সাথে সামাজিক সব বিষয়বস্তু বন্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটা বিষয়ের অনুমতি দিয়ে রাখলেন যে তারা মসজিদে আসতে পারবে, সালাত আদায় করতে পারবে, দার্সে বসতে পারবে, বাস এই একটা বিষয়। তাদের স্ত্রীদেরকেও বলে দিলেন তোমরা আলাদা হয়ে যাও, বিছানা আলাদা করে ফেলো, বাড়ি ছেড়ে চলে যাও, এদের সাথে থাকবে না। কারণ তারা অপরাধ করে ফেলেছে, গুনাহ করে ফেলেছে, আল্লাহর রাস্তায় জিহাদে যায় নাই, অনর্থক তারা জিহাদ থেকে বিরত ছিল। এই শাস্তি হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন এরাও কারোর সাথে মিশবে না, কেউ এদের সাথে মিশবে না।
বউদেরকেও বলে দিলেন তোমরা তোমাদের মতো বাপের বাড়ি চলে যাও, নাহলে অন্য কোথাও চলে যাও, এদের সাথে থাকবা না, একদম সম্পর্ক ছিন্ন করে দিলেন। তারাও এটাকে সম্মানের সাথে মেনে নিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রতিকার করলেন না। যেটা আবার কেমন বিচার? আমরা মানুষ না? আমরা কথা বলতে পারি না? কিছু বললেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এমনকি তারা গোপনেও কেউ কিছু করতে গেলেন না। এমনকি তারা গোপনেও এটা নিয়ে যে আমাদের উপরে এই শাস্তি কেন, গোপনে তারা চাইলে নিজেরা নিজেদের ভিতরে দলাদলি করতে পারতেন, আলাদা করে কথাবার্তা বলতে পারতেন, তাও তারা করলেন না। তাও তারা করলেন না। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইসলাহ চাচ্ছেন, সংশোধন চাচ্ছেন। এরই মধ্যে মুনাফিকরা তাদের সাথে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করলো, কথা বলার চেষ্টা করলো মুনাফিকিনরা তাদের সাথে। কি ব্যাপার, কেন এরকম একটা শাস্তির মুখোমুখি হইলা? কি দরকার ছিল রে বাবা? দেখো আমরা কত ঠিকঠাক আছি, হাসি আনন্দ খাওয়া দাওয়া সব চলমান আছে, কেন এগুলা করলাম? মুনাফিকদের এই রাস্তা ধরে তাদের কাছে কাফেরদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের অফার চলে আসলো। তোমরা যুবক মানুষ, তোমাদেরকে এইভাবে অপমানিত করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে, অপদস্থ করা হচ্ছে। যে অপরাধ করছে এই অপরাধের শাস্তি কি এটা হয় নাকি? এটা ঠিক হলো নাকি? এক কাজ করো, তোমাদের সামনে উজ্জ্বল একটা ভবিষ্যৎ রয়েছে, দুনিয়াতে অনেক কিছু করতে পারবা, চলে আসো আমাদের কাছে, রাজ্য দিব, ক্ষমতা দিব, অর্থবিত্ত দিব, চলে আসো আমাদের কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে অপমানিত করেছে, অপদস্থ করেছে, তোমাদেরকে লাঞ্ছিত করেছে, তোমাদের সাথে এই আচরণগুলো করেছে। অন্যরা যুদ্ধে যায়নি, তাদেরকে ক্ষমা করে দিয়েছে, আর তোমরা যাওনি, তোমাদের উপরে এই শাস্তি আরোপ করেছে। দেখো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার পদ্ধতি। একই অপরাধে অপরাধী কিছু ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিলেন, যাও তোমরা মাফ। আবার ওই একই অপরাধী ব্যক্তিদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তি প্রদান করলেন। যারা মিথ্যা বললো তাদেরকে ছেড়ে দিলেন, যারা সত্য বললো তাদেরকে শাস্তি দিলেন। বিবেকে আসে? যুক্তিতে ধর দেখে আসে? এই সমাজে এগুলো আসবে না, আমাদের ব্রেনে এগুলো আসবে না। আজীব কথা ভাই, সত্য কইলাম তাই আমার উপরে অপরাধ, তাইলে তো মিথ্যা কওয়াই ভালো ছিল। এটা হচ্ছে আমাদের জেন, তাহলে তো মিথ্যা বলাই ভালো ছিল। আজীব কথা, এটা কেমন হইলো? একই অপরাধ করলাম, হ্যাঁ করে ছেড়ে দিল, আর আমার আটকে রাখলো। আজীব ইসলামের বিচার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আজীব। বিবেকে ধরবে না ভাইয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সুন্নাহ তুমি বিবেক দিয়ে বুঝতে পারবা না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সুন্নাহ তুমি যুক্তি দিয়ে বুঝতে পারবা না। তোমার যুক্তির অনেক ঊর্ধ্বে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে। একই বিচার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা রকম করছেন। একজনের বিচারটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘনের শামিল, আরেকজনের বিচার মানবাধিকার প্রতিষ্ঠার শামিল হয়ে গেল। যাও তোমরা অপরাধ করছো, যাও তোমরা তোমার বাপ বউ বাচ্চা সব নিয়ে আরামসে ঘুরো ফিরো। ওরা আরামসে ঘুরছে ফিরছে, এই করছে সেই করছে, খাচ্ছে যাচ্ছে, আল্লাহ নবীর দরবারে আসছে, সব কিছু করছে। আর এই তিনজন লোক স্বীকার করলো, এদের উপরে অবরোধ দিয়ে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবেকে ধরে? যুক্তিতে ধরে? যুক্তিতে ধরে না, যুক্তিতে ধরে না ভাইয়া। সুন্নাহ এক আজীব বিষয়, সুন্নাহ এক আজীব বিষয়। আহলে ইলমগণ, আমাদের সালাফদের মধ্যে হতে আহলে ইলমগণ, অনেক আলেমরা সুন্নাহ নিয়ে চমৎকার চমৎকার সুন্দর সুন্দর লেখালেখি করেছেন। তার মধ্যে একটা সুন্দর লেখা হচ্ছে মিনহাজুস সুন্নাহ, খুব সুন্দর লেখা মিনহাজুস সুন্নাহ। চমৎকার চমৎকার সুন্দর সুন্দর লেখালেখি করেছেন সুন্নাহ নিয়ে। সেখান থেকে এই নুকতাগুলো বের হয়ে আসে, এই নুকতাগুলো সেখান থেকে বের হয়ে আসে, এই চমৎকার চমৎকার লেখা। আল্লাহু আকবার। সুন্নাহর ফয়সালাটাই এরকম। তাহলে কি সত্যবাদীর উপরে এইভাবে করে শাস্তি হবে আর ওদের উপরে এটা হবে? জি, এই সত্যবাদীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো উঁচু মর্যাদায় অধিষ্ঠিত করতে চাচ্ছেন। এক মাস মাত্র পরেই দেখা গেল আল্লাহ কি মর্যাদা তাদেরকে দান করেছেন। মাত্র এক মাস পরে শুধু সবর করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাস্তির উপরে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারের উপরে, ফয়সালার উপরে তারা শাস্তি করে সবর করে চুপচাপ ছিলেন। যত কথাবার্তা এসছে, এটা দিব, ওইটা দিব, হ্যান দিব, তেন দিব, এই করে দিব, সেই করে দিব, তোমাকে রাজত্ব দিয়ে দিব, ক্ষমতা দিয়ে দিব, নেতৃত্ব দিয়ে দিব, তুমি বেটা এই পাবা, ওই পাবা, সেই পাবা, হ্যান পাবা, তেন পাবা। জবাব কি ছিল? আমাদের ঈমান কিনতে চাও? আমাদেরকে কিনতে চাও? আমাদের ঈমান কিনতে চাও? আমাদেরকে নিতে চাও? আমাদেরকে এই করতে চাও? সম্ভব না।
যে চিঠি তাদের কাছে লেখা হয়েছিল সেই চিঠিটাকে ছিঁড়ে আগুনে ফেলে দিলেন এবং নিজেকে বলছেন, তুমি কি চিন্তা করেছো তোমার ঈমান কত নিচে নামছে? তুমি কি চিন্তা করেছো তুমি কত দুর্বল হয়েছো যে তোমাকে আজকে কাফের, আল্লাহর নবীর সিদ্ধান্তের বিরুদ্ধে তোমাকে আজকে একটা কাফের ডাকতে পারে, আল্লাহর নবীর ফয়সালার বিরুদ্ধে একজন কাফের তোমাকে ডাকতে পারে। তুমি কি নিজেকে চিন্তা করছো যে তুমি কোথায় নেমে গেছো? একটু চিন্তা করেছো যে তুমি কোথায় গিয়ে নামছো, কোথায় গিয়ে তোমার অবস্থা হয়েছে? নিজেকে বলছেন সাহাবী। তুমি কি নিজেকে নিয়ে একটু ভাবছো যে তোমার ঈমান কত দুর্বল হয়েছে যে কাফেরদের পক্ষ থেকে তোমার কাছে প্রস্তাবনা আসতেছে? কাফের তোমাকে রাজত্ব দিতে চায়, ক্ষমতা দিতে চায়, অর্থ দিতে চায়, বৃত্ত দিতে চায়, প্রভাব দিতে চায়, প্রতিপত্তি দিতে চায়। আল্লাহু আকবার। ওয়া ইউতিল্লাহ ওয়া রাসূল, রাসূলের ইতাআত করো ভাইয়া, ফলাফল চলে আসবে, আল্লাহ দিয়ে দিবেন ফলাফল, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফলাফল দিয়ে দিবেন। ইতাআত করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আনুগত্য করো তার, আনুগত্য করো তার, সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকো। সত্য সত্যই, যেটাই হয় হবে, যা ঘটে ঘটবে। কি আর ঘটবে? আল্লাহ তাকদীরে যা লিখে রেখেছেন তার চাইতে বেশি হবে না, তার চাইতে কম হবে না। আল্লাহ যা লিখে রেখেছেন তাই ঘটবে। সিদ্দিকিন, সত্যকে সত্য জেনে সত্যের উপরে অটল থাকো, মজবুত থাকো, এগিয়ে যেতে থাকো, এগিয়ে যেতে থাকো। কোনো কিছুই যাতে তোমাকে দুর্বল করতে না পারে, কোনো কিছুই যাতে তোমাকে হটাতে না পারে, মচকাতে না পারে, ভাঙতে না পারে, কোনোভাবেই যেন সত্য থেকে তোমার পাটা পিছলে না যায়। এ হচ্ছে সিদ্দিকিন, এ হচ্ছে সিদ্দিকিন। রাসূলের ইতাআত করলে আল্লাহ তাদের সাথে রাখবেন, তাদের সাথে রাখবেন। আশ-শুহাদা, আল্লাহু আকবার। আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করেছেন তাদের সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাখবেন। তারা এত চমৎকার ব্যক্তিত্ব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে তার শরীর থেকে রক্তের প্রথম ফোঁটাটা পড়ার সাথে সাথে আল্লাহ তার পিছনে সব গুনাহ মাফ করে দেন, শুধুমাত্র ঋণ ছাড়া, শুধুমাত্র ঋণ ছাড়া। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ ব্যক্তিদের ঋণ নিজের কাঁধে তুলে নিয়ে তিনি নিজে পরিশোধ করার ব্যবস্থা করেছিলেন, নিজে পরিশোধ করার ব্যবস্থা করেছিলেন, যে ওর ঋণ আমার কাঁধে থাকলো, আমি পরিশোধ করব। প্রথম ফোঁটা রক্ত মাটিতে ঝরার সাথে সাথে, মাটিতে পড়ার সাথে সাথে দুনিয়াতে কত মানুষ তো রক্ত ছড়াচ্ছে। এই যে দেশে একটা আন্দোলন চললো, জুলাই আগস্ট, একটা আন্দোলন, সারা দেশ উত্তাল হয়ে উঠলো, সারা পৃথিবী আমাদের দেশের দিকে তাকিয়ে থাকলো। কত ছেলে পেলে মারা গেল, কত মানুষ রক্ত ছড়ালো। কেউ কি বলতে পারবে ওদের রক্ত পৃথিবীর মাটিতে পড়ার সাথে সাথে আল্লাহ ওদেরকে মাফ করে দিয়েছেন? না। কিন্তু সাহাবীদের রক্ত, বদরীদের রক্ত, ওহদের রক্ত, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার রক্ত, খাব্বাব খুবাইবের রক্ত, আল্লাহু আকবার, ওমর ইবনে খাত্তাবের রক্ত, উসমান রাদিয়াল্লাহু আনহুর রক্ত, আলী রাদিয়াল্লাহু আনহুর রক্ত, আনসারদের রক্ত, মুহাজিরিনদের রক্ত, রক্তের ফোঁটা পড়ার সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে মাফ করে দেন। শর্ত আল্লাহর রাস্তায় হতে হবে, আল্লাহর দ্বীনের জন্য হতে হবে, আল্লাহর কিতাবের জন্য হতে হবে, আল্লাহর তাওহীদের জন্য হতে হবে, আল্লাহর তাওহীদের জন্য। একজন মুসলিম নিজের শরীরের এক ফোঁটা রক্ত আল্লাহর হুকুমের বাইরে ছড়াতে পারে না, আল্লাহর দ্বীনের বাইরে ছড়াতে পারে না, একদম না। এর ফজিলত আল্লাহ কি দিবেন এদেরকে? তারা কিয়ামতের দিন রক্ত ঝরা অবস্থায় আল্লাহর সামনে উঠবে। কিয়ামতের দিন দুই শ্রেণীর মানুষ, দুই শ্রেণীর মুসলিম মৃত্যুকালীন হালাত যেটা ছিল ওই হালাতে আল্লাহর সামনে দাঁড়াবেন। একজন হচ্ছেন শহীদ, আর একজন হচ্ছে বাইতুল্লাহর হাজে গিয়ে যে ব্যক্তি মৃত্যুবরণ করে। একজন হচ্ছে বাইতুল্লাহর হাজে গিয়ে যে ব্যক্তি মৃত্যুবরণ করে, হাজ করতে গিয়েছে, এই হাজরত অবস্থায়, ইহরামরত অবস্থায় যে ব্যক্তি মারা যাবে, কিয়ামতের দিন তিনি তালবিয়া পাঠ করতে করবেন। সারা দুনিয়ার সব মানুষ উঠবে এমনি নীরব, চুপচাপ, নিস্তব্ধ। তারা বলতে বলতে উঠবেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিয়ামতের দিন মানুষ কি ভয়ার্থ অবস্থা হবে, কি নীরবতা, শুনশান নীরবতা, নিস্তব্ধতা, চুপ, চতুর্দিকে একদম নীরব।
এর মধ্যে এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মুসলিম উঠবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ ডাকছো তাই চলে আসছি, আমি উপস্থিত। আল্লাহ তাওহীদে সাক্ষ্য দিবে, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, বলতে থাকবে ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তারা তাদের মৃত্যুকালীন হালাত ওই ইহরামরত অবস্থায় উঠবে, ওই অবস্থায় তালবিয়া পাঠ করতে করতে উঠবে। আর দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর রাস্তায় শহীদ ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর দ্বীনের জন্য দুনিয়াতে শাহাদাত বরণ করেছে, এই রক্ত ঝরা অবস্থায় কর্তিত এই শরীর নিয়ে, ক্ষত বিক্ষত এই শরীর নিয়ে দেখাই যাবে শরীর থেকে রক্ত ঝরছে, তারা আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহর সামনে দাঁড়াবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত হাজার বছর আগে মারা গিয়েছে, ধরে নাও উহুদের যুদ্ধ, আজকে থেকে 1400 বছর আগে, কিয়ামত আরো কত বছর পরে হবে আল্লাহ ভালো জানেন। এত বছরে তো রক্তের রং মিটিয়ে যাবে, শেষ হয়ে যাবে, রক্তের কি গন্ধ, দুর্গন্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তারা যখন উঠবে রক্তের রং রক্তের মতোই হবে, অর্থাৎ তাজা রক্ত সহ উঠবে। মাটির নিচে দাফন করে দিয়েছেন, তাজা রক্ত সহ উঠে কিভাবে? আল্লাহু আকবার। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার বিষয়, এটা আমাদের বুঝের বিষয় না। তাজা রক্ত সহ উঠবে, রক্ত শরীর থেকে ঝরতে থাকবে, আর তাদের রক্তে কোনো দুর্গন্ধ থাকবে না, রক্তে মিসকের জান্নাতি সুগন্ধির ঘ্রাণ থাকবে তাদের রক্তে, রক্তে কোনো গন্ধ থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর বলেন, লাউনুহু কালাউনিদ দাম রিহুহু কারিহিল মিস্ক, জান্নাতি সুগন্ধি আসতে থাকবে তাদের রক্ত থেকে, আর রক্তের রং থাকবে একদম তাজা, তাজা রক্ত সহ, রক্ত ঝরা অবস্থায় উঠবে আল্লাহর সামনে, আল্লাহর সামনে উঠবে। দেখেই চেনা যাবে উনি উহুদের শহীদ, উনি খায়বারের শহীদ, উনি খন্দকের শহীদ, উনি তাবুকের শহীদ, উনি হুনাইনের শহীদ, দেখেই চেনা যাবে উনি ওইটার শহীদ, উনি সেইটার শহীদ, উনি মুসাইলামাতুল কাযযাবের সাথে যুদ্ধ করা শাহাদাত প্রাপ্ত ব্যক্তি, আল্লাহর নবীর রিসালাতের জন্য যে ব্যক্তি জীবন দিয়েছিল, ইনি তিনি, ইনি তিনি, ইনি তিনি, ইনি তিনি। আল্লাহ বলছেন, তাদের সাথে উঠাবো তোমাদেরকে, রাসূলের ইতাআত করো, তাদের সাথে উঠবে। আর তাদের আরেকটা ফজিলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাস্তায় শাহাদাত বরণকারী ব্যক্তির আত্মাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের এক সবুজ পাখির মধ্যে ভরে দিয়ে দেন, আর ওকে বলতে থাকেন, তুমি এই জান্নাতের পুরো জান্নাত চষে বেড়াও, অনুমোদন দিয়ে দেন, কোথাও তার জন্য নিষেধাজ্ঞা থাকে না, জান্নাতি পাখি হয়ে ঘুরে বেড়ায়। আল্লাহ আমাদেরকে শাহাদাতের মাওত দান করেন, আল্লাহ আমাদেরকে এই সৌভাগ্যের মৃত্যু দান করেন, এই সৌভাগ্যের মৃত্যু আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহ শহীদদের কাতারে আমাদেরকে উঠান, আল্লাহ আমাদেরকে শহীদদের কাতারে উঠান, আল্লাহ আমাদেরকে শহীদদের কাতারে উঠান। আল্লাহ তার দ্বীনের জন্য আমাদের শেষ রক্তবিন্দুটুকু উৎসর্গ করার মন মানসিকতা, তৌফিক, ঈমানি কুওয়াত আল্লাহ আমাদেরকে দান করেন, ঈমানি কুওয়াত আল্লাহ আমাদেরকে দান করেন। মরেই তো যাবো দুনিয়া থেকে, বিদায় তো নিবই আমরা দুনিয়া থেকে, কেউ তো আমরা বাঁচবো না, কেউ তো দুনিয়াতে স্থায়ীভাবে থাকবো না। কেন সৌভাগ্যের মৃত্যু নয়? কেন আনন্দের মৃত্যু নয়? কেন না? কেন আনন্দের মৃত্যু না? কেন সৌভাগ্যের মৃত্যু না? কেন শাহাদাতের মৃত্যু না? শাহাদাতের মৃত্যু কেন না? মরেই তো যাব, চলেই তো যাব দুনিয়া থেকে, ঘরে শুয়েও তো মরতে পারি, রাস্তায় অ্যাক্সিডেন্ট করেও তো মরতে পারি, হোঁচট খেয়ে পড়েও তো মরতে পারি। কেন শাহাদাতের মৃত্যু নয়? কেন আল্লাহর রাস্তায় শাহাদাতের মৃত্যু কেন নয়? কেন চাইবো না আল্লাহর কাছে? কেন চাইবো না? কেন বলবো না? কেন না? কেন না? আল্লাহ যেন আমাদেরকে শাহাদাতের মওত দান করেন, এবং শাহাদাতের মওত এত সহজ মৃত্যু, এত সহজ মৃত্যু, শাহাদাতের মৃত্যু এত সহজ মৃত্যু। পৃথিবীর মানুষ দেখে যে শাহাদাতের মৃত্যু খুব কঠিন, কিন্তু বাস্তবতা হচ্ছে শাহাদাতের মৃত্যু খুব সহজ। একটা পিঁপড়া কামড়ালে যেরকম লাগে, শাহাদাতের মৃত্যুটা ওই রকম। তার কারণ তখন সে আল্লাহর ভালোবাসায় মত্ত থাকে, রাসূলের ভালোবাসায় মত্ত থাকে, তার চিন্তাই থাকে যে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করব। আর যেই জাতি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করার নিয়তে দুনিয়াতে জীবন যাপন করে, তাদেরকে দাবায় রাখার মতো শক্তি দুনিয়াতে কারো মধ্যে থাকে না। যেভাবে সাহাবীদেরকে দাবাবার মতো শক্তি সামর্থ্য কারো মধ্যে ছিল না, কারো মধ্যে ছিল না। সেই সময় শক্তিধর সম্প্রদায়গুলোর মধ্যে সাহাবীদেরকে দাবায় রাখার মতো শক্তি কারো মধ্যে ছিল না, কারো মধ্যে ছিল না। আজ তো আমরা বুজদিল হয়ে গিয়েছি,
আজ তো আমরা হীনমন্য হয়ে গেছি, আজ তো আমরা কাপুরুষ হয়ে গেছি, আজ তো আমরা মৃত্যুকে ভয় করি। মৃত্যুকেও না, একটা ছোট্ট হুমকি শুনলেই কলিজা কাঁপতে থাকে। এই আসলো, ব্যাস কলিজা কাঁপা শুরু হয়ে গেল। এই ধরলো, কলিজা কাঁপা শুরু হয়ে গেল। এই হুমকি দিল, ব্যাস কলিজা কাঁপতে শুরু করে দিল, পা কাঁপতে শুরু করে দিল। সুবহানাল্লাহ। এই বুজদিল জাতিকে দিয়ে দ্বীনের কাজ করে না। বুজদিল হয়ে গেছে আজ উম্মতে ইসলাম, বুজদিল হয়ে গেছে উম্মতে ইসলাম, অন্তর একদম ছোট হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা শহীদদের সাথে কিয়ামতের দিন উঠাবেন, জান্নাতে উঠাবেন আল্লাহর রাস্তায় শাহাদাত প্রাপ্ত ব্যক্তিদের সাথে, ওয়াস-সালিহিন এবং সালেহীন মানুষগুলোর সাথে, নেক মানুষগুলোর সাথে, যাদের চিন্তা ছিল নেক, যাদের চেতনা ছিল নেক, যাদের নীতি ছিল নেক, যাদের আদর্শ ছিল নেক, যাদের চরিত্র ছিল নেক, যাদের দাওয়াত ছিল নেক, যাদের তালিম তারবিয়ত ছিল নেক, যাদের দার্স তাদরিস ছিল নেক, যাদের আমলগুলো ছিল নেক, যাদের দুনিয়াতে জীবন যাপনের পদ্ধতি ছিল নেক, নেক ছাড়া যাদের কিচ্ছু ছিল না, যারা সালেহীন ছিলেন, সব ক্ষেত্রে যারা সালেহ ছিলেন, সব ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, চিন্তার ক্ষেত্রে, চেতনার ক্ষেত্রে, নীতির ক্ষেত্রে, আদর্শের ক্ষেত্রে, জীবন যাপনের পথ পদ্ধতির ক্ষেত্রে যারা সালেহ ছিলেন, আল্লাহ তাদের সাথে উঠাবেন। যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে পারি, তাহলে আশা রাখো আল্লাহর কাছে কিয়ামতের দিন ধর্মনিরপেক্ষদের সাথে উঠবে না, গণতন্ত্রীদের সাথে উঠবে না, জাতীয়তাবাদীদের সাথে উঠবে না, আজে বাজে চিন্তা চেতনার মানুষগুলোর সাথে উঠবে না। উঠবে তো কিয়ামতের দিন সালেহীনদের সাথে, সাহাবীদের মানহাজের উপর যারা প্রতিষ্ঠিত, তাদের সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা উঠাবেন। এর চাইতে বড় সৌভাগ্য আর কি চাই? আল্লাহর কাছে আর কি চাই? এর চাইতে বড় সৌভাগ্য দুনিয়াতে যেভাবে কাটাই না কাটাই, দুনিয়ার জীবন তো সংক্ষিপ্ত সময়, 50-60 বছরের জীবন, অনন্তকালের জীবন। আল্লাহ এই 4 শ্রেণীর সৌভাগ্যবানদের সাথে আমাদেরকে তুলবেন ইনশাআল্লাহ। এই 4 শ্রেণীর সৌভাগ্যবান মানুষদের সাথে আমরা থাকবো, তাদের সাথেই হবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন সে তৌফিক আমাদেরকে দান করেন। যালিকাল ফাদলু মিনাল্লাহ, এটা আল্লাহর অনেক বড় অনুগ্রহ। ওয়াকাফা বিল্লাহি আলিমা, আল্লাহই যথেষ্ট। এই বিষয়ের ইলম আল্লাহর কাছেই আছে, আল্লাহই জানেন কাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোথায় রাখবেন। আল্লাহ যথেষ্ট, আল্লাহ তাবারক ওয়া তাআলা যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন 71, 72, 73, 74 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদেরকে একটি আদেশ করছেন, মুনাফিকিনদের একটি বৈশিষ্ট্যের বর্ণনা দিচ্ছেন। মুমিনদেরকে একটি আদেশ করছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিযরাকুম ফানফিরু সুবাতিন আও ইনফিরু জামিআ। মুমিনদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিহাদের একটা পদ্ধতি শেখাচ্ছেন, আল্লাহর রাস্তায় জিহাদের পদ্ধতি শেখাচ্ছেন। ইয়া আইয়ুহাল, বাহ্যিক অর্থ এটা, আম অর্থ এটা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদাররা, খুযু হিযরাকুম, তোমরা আসলিহা সংগ্রহ করো, শক্তি সঞ্চয় করো, অস্ত্র সংগ্রহ করো, শক্তি সংগ্রহ করো, শক্তি সঞ্চয় করো। ফানফিরু সুবাতিন, এবং আল্লাহর রাস্তায় যখন লড়াইতে বের হবে, তখন তোমরা খণ্ড খণ্ড গ্রুপে আলাদা আলাদা ভাবে তোমরা বের হও, আলাদা আলাদা ভাবে, যেভাবে তোমাদের আমির আদেশ করবে, যেভাবে যুদ্ধের কৌশলে তোমাদেরকে যেতে বলা হবে, যেই কৌশলে, গ্রুপে গ্রুপে একসাথে বের হয়ে যাও। গ্রুপে গ্রুপে 50 জনের একটা জামাত, 100 জনের একটা জামাত, 200 জনের একটা জামাত, 1000 জনের একটা জামাত, গ্রুপ গ্রুপ করে বের হয়ে যাও। একা না, একা যেতে বলেননি। ফানফিরু সুবাতিন, গ্রুপ গ্রুপ করে বের হয়ে যাও। আও ইনফিরু জামিআ, অথবা সবাই একসাথে বের হয়ে যাও। এই আয়াতে কারিমাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিচ্ছিন্ন জিহাদের বিরুদ্ধে কথা বলেছেন। বিচ্ছিন্নতাবাদী জিহাদ, 5 জন 6 জন 18 কোটি মানুষের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছে। 3 জন 4 জন 5 জন যুদ্ধের ঘোষণা করে দিচ্ছে। আমাদের দেশে যেগুলো হয় মাঝে মাঝে, ঠুস ঠাস ফুট ফাট, ওই জায়গায় সেই জায়গায়, এমনি অমনে সেমনে, অমুক আলেম তমুক আলেম ঘোষণা করে দিচ্ছে জিহাদ হয়ে যাবে, এই হবে সেই হবে। না, বিলকুল না। ফানফিরু সুবাতিন, বিশাল বিশাল গ্রুপ, 500, 700, 1000, 2000 গ্রুপ একসাথে বের হয়ে গেছে। অথবা সবাই মিলে সম্মিলিত শক্তি নিয়ে একসাথে বের হবে, একসাথে বের হবে। 2 জন 3 জন 5 জন না, এটা ফানফিরু সুবাতিন না। এর ভুল অর্থ করেছে তারা। যে আল্লাহ বলছেন 2-4 জন মিলে একটা গ্রুপ হয়ে বের হয়ে চলে যাও, বিলকুল না। কে আদেশ করলো তোমাদেরকে যেতে? কার আদেশ? আমির কোথায়? নির্দেশদাতা কোথায়? খলিফা কোথায়? কে তোমাদেরকে জিহাদের ময়দানে পাঠালো? বিলকুল না।
ইমানদারদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন শক্তি সঞ্চয় করো, আসলিহা সংগ্রহ করো এবং তোমরা আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়ে যাও, দলে দলে এবং ইজতিমাই ভাবে একসাথে। এই আয়াতে কারিমাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আদেশটা করেছেন। এই আদেশটা থেকে আমাদের কয়েকটি শিক্ষা আসে। এক নম্বর বিষয় হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আদেশ করেছেন আসলিহা সংগ্রহ করতে, শক্তি সঞ্চয় করতে। তা আমরা যদি শক্তি সঞ্চয় করি তাহলে আল্লাহর উপরে তাওয়াক্কুল কি নষ্ট হয়ে যাবে কিনা? এটা কি তাওয়াক্কুলের পরিপন্থী কিনা শক্তি সঞ্চয় করা? জি না, তাওয়াক্কুলের পরিপন্থী না। আল্লাহর রাস্তায় চলতে গিয়ে শক্তি সঞ্চয় করা এটা আল্লাহর উপরে তাওয়াক্কুলের পরিপন্থী নয়, বরং আল্লাহর উপরে তাওয়াক্কুলকে এই বিষয়টি আরো মজবুত করবে, এই বিষয়টি আরো মজবুত করবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে চলে গেলেন, উহুদে চলে গেলেন, যতটুকু পেরেছেন ততটুকুই সঞ্চয় করেছেন, যা ছিল তাই নিয়ে বের হয়ে চলে গিয়েছেন। বদরে, উহুদে, খায়বারে, খান্দকে, হুনাইনে, তাবুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে চলে গেলেন, যা ছিল তাই নিয়ে বের হয়ে চলে গিয়েছেন। আল্লাহর আদেশ, খুদু হিদরাকুম। এটি তাওয়াক্কুল এর বিরোধী নয়। দ্বিতীয় বিষয়বস্তু, আসলিহা কোনদিন মুমিনের বিজয়ের মানদণ্ড নয়। শক্তি সামর্থ্য এটা কোনদিন মুমিনদের ঈমানি জীবনে বিজয়ের মানদণ্ড নয়। এটা আল্লাহর আদেশ মানা। বিষয়টা এরকম নয় যে তোমাদের কাছে অস্ত্র শস্ত্র থাকলেই তোমরা বিজয় লাভ করবে কাফেরদের উপরে, বিলকুল না। বিজয় আসবে কার পক্ষ থেকে? নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন, আল্লাহর পক্ষ থেকে আসবে। আসলিহার উপরে ভর করে কোনদিন মুমিনরা বিজয় লাভ করতে পারেনি, কোনদিন না, কখনোই না, একবারের জন্য না। হুনাইনের যুদ্ধ তাই হয়েছিল না? লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরাতিন ওয়া ইয়াওমা হুনাইন ইয আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম ফিয়াতুকুম শাইআ। ইয আ'জাবাতকুম কাসরাতুকুম, যখন তোমাদের শক্তি সামর্থ্য সৈন্য অস্ত্র সব কিছু যখন তোমাদেরকে খুব চমৎকৃত করেছিল। আমাদের এত লোক, অতীতে এত লোক হয় নাই, এত শক্তি সামর্থ্য অতীতে কখনো ছিল না। ফালাম তুগনি আনকুম ফিয়াতুকুম শাইআ ওয়া দাকাত আলাইকুমুল আরদু বিমা রাহুবাত, দুনিয়া ছোট হয়ে আসলো, পরাজয় দেখতে পেলেন তারা। সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন, পালিয়ে আসা শুরু করলেন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি অনুভব করলেন, আল্লাহ বিষয়টি জানিয়ে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা ইস্তেগফার করতে বললেন। অতঃপর নতুন করে তারা তওবার বলে বলিয়ান হয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তারপরে আবার তারা এগিয়ে গেলেন। আল্লাহ বলেন সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন ওয়া আনজালা জুনুদান লাম তারাউহা ওয়া আযাবাল লাযীনা কাফারু ওয়া যালিকা জাযাউল মুহসিনিন সুম্মা ইয়াতুবুল্লাহু যালিকা আলা মান ইয়াশা আল্লাহু গফুরুর রহিম। আসলিহা কখনোই মুমিনদের ঈমানি জীবনের মানদণ্ড হতে পারে না, ঈমানি জীবনের বিজয়ের মানদণ্ড হতে পারে না আসলিহা। আল্লাহর আদেশ তাই আসলিহা নিতে হয়েছে। কখনোই অর্থ, বিত্ত, প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা, লোকবল, লোকশক্তি এগুলো কখনোই ঈমানি জীবনকে মজবুত করতে পারে না। এটা চিন্তা করাটা ভুল। টাকা থাকলেই দিনই কাজ হবে, শক্তি থাকলেই দিনই কাজ হবে, ক্ষমতা থাকলেই দিনই কাজ হবে, প্রভাব থাকলেই দিনই কাজ হবে, প্রতিপত্তি থাকলেই দিনই কাজ হবে, দিন বিজয়ী হবে, দিন বেগবান হবে। এই চিন্তা ভুল। এটা আসলিহা মাত্র, সহযোগী উপায়, উপকরণ মাত্র। এটা হলেও চলবে, না হলেও চলবে মুমিনদের ঈমানি জীবন। এটা হলেও চলবে, না হলেও চলবে মুমিনদের ঈমানি জীবন। বরং আমরা দেখতে পাই এগুলোর প্রাচুর্যতা মুমিনের ঈমানকে দুর্বল করে দেয়, মুমিনের ঈমানকে দুর্বল করে দেয়। যখন সম্পদের প্রাচুর্যতা আছে, প্রচুর পরিমাণে সম্পদ, চাল ডাল, খাওয়া দাওয়া, বাজার হাট ঘাট, মাছ মাংস, হ্যান ত্যান, কোথাও কোনো সমস্যা নেই, খুব ফ্রি আনন্দের সাথে সব চলতেছে। একজনের খাবারের জায়গায় তিনজনের খাবার আসতেছে, এক তরকারির জায়গায় চার তরকারি আসতেছে, প্রত্যেক বেলায় মাছ মাংস হ্যান ত্যান চলতেছে। তখন দেখা যাচ্ছে আল্লাহর কাছে সাহায্য চাওয়া কমে যাচ্ছে, আল্লাহর কাছে হাত উঠানো কমে যাচ্ছে।
যখন প্রাচুর্যতা আসতেছে সম্পদের, তখন মনে করছে এইটা দিয়েই দিনই কাজ হবে। যখন এটা কমে যাচ্ছে তখন আমরা হতাশ হয়ে যাচ্ছি। চাল নাই, ডাল নাই, টাকা নাই, পয়সা নাই, এটা নাই, সেটা নাই, বেতন নাই, কেমনি করে মাদ্রাসা চলবে, কেমনি করে দিনই কাজ চলবে, কেমনি করে কি হবে, এটা বন্ধ হয়ে গেল, ওইটা বন্ধ হয়ে গেল, সেটা বন্ধ হয়ে গেল, আমরা কি করব, বেতন আসবে কোত্থেকে? সুবহানাল্লাহ। আল্লাহ সাহায্য করেন, আল্লাহ সাকিনা নাজিল করেন আমাদের উস্তাদদের উপরে, আমাদের জীবনকে আল্লাহ সহজ করে দেন। উস্তাদরা নিরাশ হতে যেও না, আজকে না পেলে কালকে পাবে, কিন্তু দিন হারাতে যেও না। ছাত্ররা নিরাশ হতে যেও না, হতাশ হতে যেও না, হতাশ হতে যেও না, হতাশার বাণী কানে ঢুকাতে যেও না, নিরাশার বাণী কানে ঢুকাতে যেও না। আমরা মোটা চালও খেতে জানি, আমরা চিকন চালও খেতে জানি, আমরা ডাল দিয়ে ভাত খেতে জানি, আলু ভর্তা দিয়েও খেতে জানি, আমরা শুধু ভাতও খেতে জানি, পচা ভাতও খেতে জানি, আমরা রেশনের চালও খেতে পারি, আমরা মাছও খেতে পারি, মাংসও খেতে পারি, আমরা কাঁচামরিচ আর শুকনো মরিচ চিবিয়েও ভাত খেয়ে নিতে পারি, আমরা লবণ ডলেও ভাত খেতে পারি। আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বলো না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা সব পারি, আমরা সব পারবো ইনশাআল্লাহ। সব পারবো না ইনশাআল্লাহ? আমরা লবণ দিয়ে ভাত খাবো। একজনের ভাত আমরা 7 জন খাবো, একজনের ভাত 7 জন খাবো। আমরা লবণ দিয়ে ভাত খাবো, মরিচ ডলে ভাত খাবো, আমরা শুধু ভাত খাবো, শুধু পানি খাবো, ভাত তরকারি কিচ্ছু থাকবে না। পানি পান করে আল্লাহর কাছে বলবো, আল্লাহ পেটটা ভরিয়ে দাও। আল্লাহ ওই পানির মধ্যে পানি দিয়ে আমাদের পেট ভরিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহকে বলবো, আল্লাহ পানি দিয়ে পেট ভরিয়ে দাও। পেটে খাবার থাকবে না, আমরা ফ্লোরে শুয়ে থেকে বলবো, আল্লাহ খিদার তাড়না কমিয়ে দাও, আল্লাহ ক্ষুধার জ্বালা কমিয়ে দাও। আল্লাহকে বলবো। আল্লাহ আছেন না? আমাদের সামনে সিরাত নাই, আমাদের সামনে সাহাবীদের ইতিহাস নাই, এগুলো নাই আমাদের সামনে। আমরা খালি অর্থই দেখেছি, আমরা খালি বৃত্তই দেখেছি, আমরা খালি খাবারই দেখেছি। বিলকুল না। আমাদের সামনে সাহাবীদের সিরাত আছে, আল্লাহর নবীর সিরাত আছে, আর রাহিকুল মাখতুম আছে, আমাদের সামনে সিরাত ইবনে হিশাম আছে, আমাদের সামনে আল বিদায়া আছে, ওয়ান নিহায়া আছে আমাদের সামনে, আমাদের সামনে আসহাবুর রাসূলের জীবন কথাগুলো আছে আমাদের সামনে, জীবন কথাগুলো আছে আমাদের সামনে। জি, যারা দ্বীনের জন্য ত্যাগ দিতে পারে আল্লাহ তাদেরকে সুখী করবেন। কষ্টের দিনে যারা দূরে সরে যায় আল্লাহ তাদের উপর রহম করেন। কষ্টের দিনে যারা চিন্তিত হয়ে পড়ে আল্লাহ তাদের উপর রহম করেন। কষ্টের দিনে যারা ফিরে চলে যায় আল্লাহ তাদের উপর রহম করেন। ফিরে যাওয়াটা ভালো কোনো লক্ষণ নয়, ভালো কোনো আলামত নয়। ফিরে যাওয়াটা কখনোই ভালো কোনো আলামত হতে পারে না। এটি আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে পরীক্ষা। এটি অতীতেও এসেছিল, এখনো আসবে, কিয়ামত পর্যন্ত আসবে। তোমরা আনন্দিত হও যে মানহাজকে তোমরা ধরেছো, যে মানহাজের উপরে তোমরা প্রতিষ্ঠিত আছো, সালাফি মানহাজ, সালাফে সালেহিনদের মানহাজ। এটা পৃথিবীতে আল্লাহ প্রদত্ত এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত প্রাপ্ত একটি মানহাজ। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানহাজ ছোটখাটো কোনো বিষয়বস্তু না, ছোটখাটো কোনো বিষয়বস্তু না। যে ব্যক্তির সংকলিত কিতাব আজকে তোমরা পড়ছো, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, তার জীবনী পড়ো না, ইমাম আবু দাউদের জীবনী পড়ো না, আহমদ ইবনে হাম্বলের জীবনী পড়ো না, পড়লেই তো চলে আসে। তাদের কিতাব শুধু পড়ছি, তাদের সংকলন পড়ছি, তাদের জীবনী কেন দেখছি না? তাদের জীবনী নিয়ে কেন ভাবছি না? মনে রাখতে হবে, আসলিহা এটি কোনোদিন ঈমানী জীবনের বিজয়ের মানদণ্ড হতে পারে না। মুমিনদের ঈমানী জীবনের বিজয়ের মানদণ্ড আল্লাহর নুসরত, আল্লাহর নুসরত, আল্লাহর সাহায্য, আল্লাহর সাহায্য, আল্লাহর নুসরত। এটা কখনোই হতে পারে না। দ্বিতীয় বিষয়বস্তু হচ্ছে এই আয়াতের সাথে সম্পৃক্ত, যে ব্যক্তি আসলিহার উপরে নির্ভর করবে, আসলিহার উপরে যে ব্যক্তি নির্ভর করে চলবে, আসলিহা ছাড়া চলা যাবে না, ফেরা যাবে না, উঠা যাবে না, বসা যাবে না, এই করা যাবে না, আল্লাহ তাদেরকে পরাজয়ের স্বাদ চাখাবেন। তারা পরাজিত হবে, পরাজিত হবে। তাদের আকীদায় খালাল চলে আসবে, তাদের আখলাকে দুর্বলতা চলে আসবে, তাদের আমলে কমতি চলে আসবে, ঘাটতি চলে আসবে। তারা এই নীতি থেকে দূরে সরে যাবে, এই নীতি থেকে তারা দূরে সরে যাবে। এই তিনটি মৌলিক শিক্ষা এই আয়াতে কারিমা, যে আসলিহা অর্জন করা, শক্তি সামর্থ্য অর্জন করা, এটি কখনোই তাওয়াক্কুলের বিরুদ্ধে নয়, বরং এটি তাওয়াক্কুলের পরিপূরক একটা বিষয়। কারণ আল্লাহ আদেশ করেছেন, অতএব গ্রহণ করো।
দ্বিতীয়ত এটি কখনো বিজয়ের মানদণ্ড হতে পারে না। তৃতীয়ত হচ্ছে কেউ যদি একে বিজয়ের মানদণ্ড মনে করে তাহলে আল্লাহ তাদেরকে পরাজয়ের স্বাদ বরণ করাবেন ও পরাজয়ের স্বাদ বরণ করবেন, পরাজয়ের স্বাদ পেয়ে যাবে। এই পরাজয় হচ্ছে তার ইমানি পরাজয়, ইতিকাদি পরাজয়, মানহাজি পরাজয়, তার আমলি পরাজয়। তার আমলি পরাজয় চলে আসবে, আমলি পরাজয় চলে আসবে। দুনিয়াতে হয়তো বা সে খাবে দাবে চলবে ফিরবে আরাম আয়েশে থাকবে, কিন্তু তার আমলি পরাজয় চলে আসবে। দ্বিতীয়ত হচ্ছে এই আয়াতের খাস শিক্ষা, খাস বিষয়বস্তু। একটি হচ্ছে আম বিষয়বস্তু জিহাদের ক্ষেত্রে, খাস বিষয়বস্তু হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিযরাকুম, এই ঈমানদাররা তোমরা ঈমানি জীবনের উপরে মজবুত থাকার জন্য তোমরা তোমাদের আসলিহা সংগ্রহ করো। এই আসলিহা হচ্ছে ঈমান, এই আসলিহা হচ্ছে ইলম, এই আসলিহা হচ্ছে ইলমি পরিবেশ, এই আসলিহা হচ্ছে উলামাদের সুহবত, উলামাদের সুহবত। যতক্ষণ না তুমি জিহাদের ময়দানে যাচ্ছ ততক্ষণ পর্যন্ত তোমার এই আসলিহা হচ্ছে তোমার ইলমি আসলিহা, ইলমি শক্তি, ইলমি চেতনা, ইলমি আদর্শ, ইলমি বিষয়বস্তু, ইলমি মাজলিস, উলামাদের সুহবত। খুযু হিযরাকুম, ঈমানদাররা তোমরা তোমাদের ঈমানি জীবনের উপরে টিকে থাকার জন্য তোমরা আসলিহা সংগ্রহ করো। আসলিহা হচ্ছে ইলম, আসলিহা হচ্ছে উলামাদের সুহবত, আসলিহা হচ্ছে মাজালিসুল উলামা, মাজালিসুল উলামা, মাজালিসুল ইলম, এগুলো হচ্ছে আসলিহা। একে সংগ্রহ করো, এর উপরে প্রতিষ্ঠিত থাকো। ফানফিরু সুবাতিন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন ফানফিরু সুবাতিন। ছোট ছোট খণ্ড খণ্ড দল গিয়ে তোমরা ইলমের পথে প্রচেষ্টা চালাও, দাওয়াতের পথে প্রচেষ্টা চালাও, তাবলীগের পথে প্রচেষ্টা চালাও। খণ্ড খণ্ড জামাত 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 ভাবে ছোট ছোট দল উপদল হয়ে আল্লাহর দিকে মানুষকে আহ্বান জানাতে থাকো, দ্বীনের পথে মেহনত করতে থাকো, দ্বীনের পথে অটল অবিচল থাকতে থাকো। ফানফিরু সুবাতিন, ছোট ছোট গ্রুপ হয়ে তোমরা এই কাজগুলো করতে থাকো। সেটা কিভাবে? ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, ওয়া তু'মিনুনা বিল্লাহ। আও ইনফিরু জামিআ, অথবা সবাই একসাথে বের হও। এটা হচ্ছে প্রকাশ্য জিহাদ। আল্লাহর রাস্তায় যখন কোন খলিফাতুল মুসলিমিন থাকবেন, আমিরুল মুমিনিন থাকবেন, তিনি আদেশ করবেন কুফফারদের বিরুদ্ধে লড়াই করার জন্য, মুসলিমদের বিরুদ্ধে না, কুফফারদের বিরুদ্ধে লড়াই করার জন্য। যে এলাকায় আজান হয় সেই এলাকায় আক্রমণ করা নিষিদ্ধ। যে এলাকায় আজান হয় প্রকাশ্যে সেই এলাকায় আক্রমণ করা নিষিদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন সাহাবীদেরকে। যখন কোথাও কোনো অভিযানে পাঠাতেন তখন বলে দিতেন, দেখো যেখানে আজান হবে সেখানে খবরদার আক্রমণ করতে যাবে না, আক্রমণ করা নিষিদ্ধ। মুসলিম দেশে কোনো যুদ্ধ হবে না। আমার দেশে যুদ্ধ নেই, আমার দেশে কোনো যুদ্ধ নেই। এদেশে এখন আজান হয়, প্রকাশ্যে সালাত হয়, প্রকাশ্যে জুমার সালাত আদায় করি, প্রকাশ্যে দ্বীনের তালিম দিচ্ছি, প্রকাশ্যে দ্বীনের তারবিয়ত দিচ্ছি, প্রকাশ্যে মানুষকে আল্লাহর দিকে ডাকছি, প্রকাশ্যে দ্বীনের তাবলীগ করছি, প্রকাশ্যে কোরআন সুন্নাহর তাবলীগ করছি, সব চলছে। এখানে লড়াই করবে কার সাথে? লড়াই করবে কার সাথে? সবাই মিলে একযোগে লড়াইয়ের ময়দানে যাবে। সেটা হচ্ছে কাদের বিরুদ্ধে? কুফফারদের বিরুদ্ধে। যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন সাহাবীদেরকে নিয়ে, সাহাবীরা করেছিলেন তাবেঈনদেরকে নিয়ে, তাবেঈনগণ করেছিলেন তাবেঈনদেরকে নিয়ে। একসাথে করে তারা কুফফারদের বিরুদ্ধে লড়াই করতে করতে কোথায় এই ভারত পর্যন্ত তারা চলে এসেছিলেন। আল্লাহর রাস্তায় লড়াই করতে করতে খণ্ড খণ্ড ভাবেও করেছেন, একত্রিত ভাবে করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইন্না মিনকুম লামান লা ইউবাত্তিআন্না, মুনাফিকদের কথা। ওয়া ইন্না মিনকুম লামান লা ইউবাত্তিআন্না ফাইন আসাবাতকুম মুসিবাতুন ক্বালা ক্বাদ আনআমা আল্লাহু আলাইয়া ইল্লা মা কুম মাআহুম শাহীদা। তোমাদের মধ্যে হতে কিছু সংখ্যক মানুষ এরকম আছে, থাকবে, থেকেই যাবে, যারা অলসতা দেখাবে। আল্লাহর রাস্তায় যারা অলসতা দেখাবে, জিহাদের ময়দানে যেতে চাইবে না, পেট ব্যথা, মাথা ব্যথা, বউ অসুস্থ, ধান পেকেছে, গম পেকেছে, এখন ফল পাকার মৌসুম, এখন খেজুর পাড়ার মৌসুম, এগুলো তখন ছিল, এগুলো তখন ছিল। ওয়া ইন্না মিনকুম লামান লা ইউবাত্তিআন্না, তোমাদের মধ্যে হতে কিছু সংখ্যক মানুষরা থেকেই যাবে, যারা অলসতা দেখাবে, পৃষ্ঠ প্রদর্শন করবে, হীনমন্যতা দেখাবে, ঘরে বসে থাকবে, বিভিন্ন যুক্তি তর্ক উপস্থাপন করবে, বিভিন্ন কিছু করবে। আর যখন এটা জিহাদের ময়দানের বিষয়বস্তু না হবে,
একটা আলাদা বিষয়বস্তু থাকবে, খাস একটা বিষয়বস্তু থাকবে, অন্য একটা বিষয়বস্তু থাকবে। তখন হচ্ছে দ্বীনের কাজে সবসময় তারা অলসতা দেখাবে, দাওয়াতি কাজে অলসতা দেখাবে, দ্বীনি দাস তাদরিসের ক্ষেত্রে অলসতা দেখাবে। ফাইন আসাবাতকুম মুসিবাহ, যখন কোন মুসিবত চলে আসে তোমাদেরকে গ্রাস করবে, সাহাবীদের কথা বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, যখন তোমাদেরকে কোন মুসিবত গ্রাস করবে, ক্বালা ক্বাদ আ'লামাল্লাহু আলাইয়া ইয লাম আকুন মা'হুম শাহীদা, যারা জিহাদের ময়দান থেকে দূরে থাকবে, দ্বীনি কাজ থেকে যারা দূরে থাকবে, বিভিন্ন অজুহাত পেশ করবে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, পরিবার, বাচ্চা কাচ্চা, হ্যান ত্যান, সমাজ সামাজিকতা, এই সেই বলে দ্বীন থেকে দূরে থাকে। আমরা দেখতে পাই আমাদের সমাজে আমাদের অনেক দিনী ভাইদেরকে কত অজুহাত, ভাই দাসতে আসেন, ভাইয়া বিষয়টাই কি ব্যাপার, দেখ ভাইয়া ওই কি ব্যাপার, এই ভাই মাশাআল্লাহ চলতেই থাকে। আর যখন দেখা যায় যে যারা দ্বীনের উপরে আছে এরা কোনো বিপদে পড়ে গিয়েছে, মুসিবতে পড়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ আমি ওই দিন ছিলাম না, থাকলে তো আমিও গেছিলাম, আলহামদুলিল্লাহ আমি ছিলাম না, ওই দিন থাকলে আমিও গেছিলাম, আল্লাহ আমারে বাঁচাইছে, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত, এটা যে আমি ওই দিন ছিলাম না তাই আমি বেঁচে গেছি। কি যে বাঁচা পাচ্ছি আমি, কি যে বাঁচা পাচ্ছি, আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আমি ওই দিন বেঁচে গেছি। যদি আমি থাকতাম তাহলে তো আমিও গেছিলাম 14 শিখের ভিতরে, আমিও গেছিলাম। সুবহানাল্লাহ, ইল্লামাকুম মা'হুম শাহীদা ওয়ালাইন আসাবাকুম ফাদলুম মিনাল্লাহ, আর যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে কোনো করুণা করেন, দয়া করেন, যুদ্ধের ময়দানে চলে গিয়েছে, গনিমত পেয়ে গিয়েছে, টাকা পয়সা পেয়ে গিয়েছে, বিজয় লাভ করেছে, সম্মান লাভ করেছে, মর্যাদা লাভ করেছে, বিপদ থেকে মুক্তি পেয়েছে, বিপদ থেকে আল্লাহ উদ্ধার করেছেন, তখন এসে বলে কাল্লাম তাকুম বাইনাকুম ওয়া বাইনাহুম মাওয়াদ্দা ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুজা ফাওজান আযীমা। আয় হায় হায়, যদি আমরা এদের সাথে থাকতাম তাহলে আমরাও তো, আল্লাহু আকবার, আমরাও তো কিছু লাভ করতাম, আমরাও তো কিছু হতাম। এই যে এখন বাংলাদেশের একটা বিষয় নিয়ে পত্র পত্রিকা মিডিয়াতে খুব ঝড় চলতেছে, যারা আন্দোলন করেনি তারাও এসে বলছে অমুক সমন্বয় আমার পোলা, অমুক সমন্বয় আমার মাইয়া। কয়েকদিন আগে আমাদের একজন আলেম ব্যক্তি, মাশাআল্লাহ ওয়া বারাকাল্লাহ, মাশাআল্লাহ বারাকাল্লাহু লা, সুবহানাল্লাহ, তিনি মিডিয়াতে বলছেন, তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছে, আপনাকে তো আন্দোলনের সংগ্রামে দেখা যায়নি, আপনি দেখে এখন নীতি কথা বলতেছেন এই সেই। ভাই আমি আন্দোলন সংগ্রামে থাকতে পারিনি, তখন পরিবেশ পরিস্থিতি এই ছিল, বুড়া মানুষ এই হইছে সেই হইছে, কিন্তু আপনারা কি জানেন আন্দোলনের সময় আমি বাসায় ঘুমাইতে পারি নাই, আমি রাতের পর রাত বাইরে ছিলাম। আপনারা কি জানেন আমার মেয়ে আন্দোলনের সমন্বয়ক ছিল, আপনারা কি জানেন আমার ছেলেটাও মিছিলে গেছিল, আমার ছেলেটাও ওই করছে, আমার ছেলেটাও সেই করছে, আপনারা কি জানেন অমুক সমন্বয়, আমার ভাইয়ের কোলান, ননদের, দেবরের, ভাবির, ভাসুরের, অমুকের অমুকের কোলান, এটা কি জানা আছে আপনাদের? আমি তো অমুক, আমি তো তমুক। যেমন এতদিন চলেছিল মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা, ওর জন্ম 71-এর অনেক পরের পরে ও মুক্তিযোদ্ধা, ছাত্র মুক্তিযোদ্ধা, এই মুক্তিযোদ্ধা, সেই মুক্তিযোদ্ধা, হ্যান মুক্তিযোদ্ধা, এতদিন ছিল। এখন সব শুরু হয়েছে, তুমি এই স্বাধীনতা আন্দোলনে তুমি কইছিলা, এই স্বাধীনতা আন্দোলনে তোমার দেখা যায় নাই, এই হুজুরগুলোর পাওয়া যায় নাই, ওই হুজুরগুলোর পাওয়া যায় নাই, এরে পাওয়া যায় নাই, ওরে পাওয়া যায় নাই, এই না এই না ওই না সেই না। তখন এসে বলতেছে না না আমার দেহ যায় নাই, কিন্তু আমার মনটা ওইখানেই ছিল, দেহ যায় নাই, মন ওইখানে ছিল, পরিবেশ এরকম ছিল না, পরিস্থিতি এরকম ছিল না, এইটা এরকম ছিল না, ওইটা ওইরকম ছিল না, বাদ বাকি আমাদের এই ছিল, আমাদের ওই ছিল। আরে আমি তো আমার অমুকের পোলা তমুকের পোলা, আমি তো বাড়াইছিলাম, তাহলে তো আমি পানি দিছিলাম। এই কেন? যদি কিছু সুযোগ সুবিধা নেওয়া চায়, এই মুনাফিকিনদের কাজ। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম কিয়ামত পর্যন্ত এইভাবে করে মানুষকে দিক নির্দেশনা দিতেই থাকবে। ওয়ালাইন আসাবাকুম ফাদলুম মিনাল্লাহ লা ইয়াকুলান্না কাআন লাম তাকুম বাইনাকুম ওয়া বাইনাহুম মাওয়াদ্দা। তারা বলবে যা তোমাদের আশপাশে চলতো ফিরতো, ঘুরতো ফিরতো, এই করতো সেই করতো, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুজা ফাওজান আযীমা। ইশ, যদি আমরা যাইতে পারতাম, যদি আমরা করতে পারতাম, তাহলে আমরাও এই বিশাল বিষয়বস্তু আমরাও অর্জন করতে পারতাম, আমরাও নিতে পারতাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফালিয়াকাতিল ফি সাবিলিল্লাহ আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাওফা নু'তিহি আজরান আযীমা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, আল্লাহর রাস্তায় তোমরা
জিহাদ করো, জিহাদ ফি সাবিলিল্লাহ করো, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য, আল্লাহর দ্বীনের পতাকাকে উড্ডীন করার জন্য। কাদের বিরুদ্ধে? আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, যারা আখিরাতকে বিক্রি করে দিয়েছে দুনিয়ার লোভে, যারা দুনিয়ার লোভে আখিরাতকে বিক্রি করে দিয়েছে, তাদের বিরুদ্ধে তোমরা সংগ্রাম করতে থাকো, অবিরাম সংগ্রাম। যদি কোনোদিন তাদের বিরুদ্ধে যুদ্ধের সরাসরি সম্মুখ যুদ্ধের সময় আসে, সম্মুখ যুদ্ধ করতে থাকো। আর যতক্ষণ না সম্মুখ যুদ্ধের সময় আসবে তার আগ পর্যন্ত অবিরাম আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে থাকো, দাওয়াতের মাধ্যম দিয়ে, তালিমের মাধ্যম দিয়ে, তাজকিয়ার মাধ্যম দিয়ে সংগ্রাম করে যেতে থাকো। ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করো, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য, আল্লাহর দ্বীনকে সুউচ্চে উঠাবার জন্য, আল্লাহর দ্বীনকে সাহায্য সহযোগিতা করার জন্য। তাদের বিরুদ্ধে করবে আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, যারা আখিরাতের জীবনকে বিক্রি করে দিয়েছে দুনিয়ার একটা পদের জন্য, দুনিয়ার একটা চেয়ারের জন্য, দুনিয়ার কিছু সম্পদের জন্য, দুনিয়ার কিছুর জন্য যারা বিক্রি করে দিয়েছে। ওমাই ইউকাতিল ফি সাবিলিল্লাহ ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাওফা নু'তিহি আজরান আযীমা, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করবে, শাহাদাত বরণ করবে, আল্লাহর রাস্তায় লড়াই করবে, আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করবে, যে ব্যক্তি বিজয় লাভ করবে, শাহাদাত বরণ করবে, লড়াই করতে থাকবে, মরবে, মারবে, হামলা করবে, হামলার শিকার হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ফাসাওফা নু'তিহি আজরান আযীমা, আমি অবশ্যই খুব দ্রুত তাদেরকে মহা পুরস্কারে পুরস্কৃত করব, মহা পুরস্কারে পুরস্কৃত করব। অতএব আল্লাহর রাস্তায় চেষ্টা প্রচেষ্টা চলতে থাকুক অব্যাহতভাবে, অবিরাম গতিতে, দাওয়াতের মাধ্যম দিয়ে, তালিমের মাধ্যম দিয়ে, তাজকিয়ার মাধ্যম দিয়ে, সমাজ সংস্কারের মাধ্যম দিয়ে, মানুষের আকীদা সংস্কারের মাধ্যম দিয়ে, আমল সংস্কারের মাধ্যম দিয়ে, চরিত্র সংস্কারের মাধ্যম দিয়ে, সুন্নাতের ভিত্তিতে অবিরাম গতিতে চেষ্টা প্রচেষ্টা অব্যাহত থাকুক। আল্লাহর দ্বীন বিজয়ী হবে অথবা তারা পরাজিত হবে, আল্লাহর দ্বীন বিজয়ী হবে অথবা আমরা দুনিয়া থেকে বিদায় নিব, আল্লাহর দ্বীন বিজয়ী হবে অথবা আমরা দুনিয়া থেকে বিদায় নিব, আল্লাহর দ্বীন বিজয়ী হবে, তারা পরাজয় বরণ করবে। এভাবে চলতে থাকুক। আল্লাহর কাছে আমরা চাইবো, আল্লাহুম্মা আতিনা হায়াতান সাআদা ওয়ারযুকনা মাউত শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা আতিনা হায়াতান সাআদা ওয়ারযুকনা মাউত শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা আতিনা হায়াতান সাআদা ওয়ারযুকনা মাউত শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা ইন্না আবিদুক বানু আবদিক বানু ইমাইক ناصينا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا برحمتك يا أرحم الراحمين. اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، وأصلح لنا دنيانا التي فيها معاشنا، وأصلح لنا آخرة التي إليها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك، ومن طاعتك ما تبلغنا به جنتك، ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا. متعنا اللهم بأسماعنا وأبصارنا وقواتنا أبدا ما بقيتنا، واجعله الوارث منا، واجعل ثأرنا على من ظلمنا، وانصرنا على من عادانا. اللهم لا تجعل مصيبتنا في ديننا، ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا إلى النار مصيرنا. اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت الغفور الرحيم. صلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.